স্পাইনাল কর্ড আমরা জানি যে আমরা যে এখন নার্ভাস সিস্টেম পড়ছি নার্ভাস সিস্টেম দুই ধরনের, কি কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার কয়টা ভাগ, কেউ একজন বলো? দুইটা ম্যাম, ব্রেন আর স্পাইনাল কর্ড। ভেরি গুড, একটা হচ্ছে ব্রেন আর আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা অলরেডি হচ্ছে ব্রেন পড়ে ফেলেছি মোটামুটি, তাই না? ব্রেনে কি কি ভাগগুলো আছে? ব্রেনে আবার আমরা জানি যে তিনটা, ফোর ব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড ব্রেন। ছবিটার দিকে সবাই একটু তাকাও। আমি সবসময় একটু ছবি ইউজ করার চেষ্টা করি, কারণ অ্যাটলিস্ট মানে মুখে বকবক করে বলা বা বই দেখে বলা যাতে ছবি যদি থাকে তোমাদের একটু ভিজুয়ালাইজেশন হলে এটা মাথায় থাকে। দেখো, ফোর ব্রেনের পার্ট গুলো তো তোমাদের মনে আছে, ডায়ানসেফালন, টেলেনসেফালন, ঠিক আছে? আমি ডিটেলসে বলছি না। মিড ব্রেন তো আলাদা করে, মিড ব্রেনটা একদম ডিটেলস পড়ানো হয়েছে, তার এন্টেরিয়র পোস্টেরিয়র কিরকম আছে। হাইন্ড ব্রেনটা লাস্ট, হাইন্ড ব্রেনের একটা অংশ পড়ানো হয়েছে, যেটা হচ্ছে পেছনে সেরেবেলাম, সামনে হচ্ছে পন্স আর মেটাল অবলঙ্গটা। এটাই হচ্ছে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের ব্রেন, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আরেকটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, এই জিনিসটা, এটাই হচ্ছে আজকে আমাদের টপিক, ঠিক আছে? এখন এই স্পাইনাল কর্ড যখন, এখানেও ব্রেন আর স্পাইনাল কর্ডের অংশ আছে, মানে স্পাইনাল কর্ডটা দেখানো হচ্ছে। স্পাইনাল কর্ড যখন পড়বে, এটা তোমাদের ভাইভায় এবং হচ্ছে তোমরা যখন ভাইভা দিবে মেইনলি, ওইটা তোমার ভিসারাও থাকবে। ভিসারা তোমরা ডিপার্টমেন্টে গেলে ই করতে হাতে ধরে হচ্ছে চিনবে। আর এটা হচ্ছে খুব কমন কিছু কিছু কোশ্চেন, খুবই ছোট এবং খুব কমন কিছু কোশ্চেন থেকে যেগুলো তোমাদের জানতেই হবে, ঠিক আছে? যেমন স্পাইনাল কর্ডের হচ্ছে লেংথ কতটুকু, লেংথ 45 সেন্টিমিটার, এবং এটার এক্সটেনশনটা, সেই যেহেতু স্পাইনাল কর্ড জিনিসটা কি প্রথমে জানতে হবে। স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টালি, যদি ডেভেলপমেন্টাল ক্লাস হয়ে গেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোত্থেকে ডেভেলপ করে একজন বলতে পারবে? একটু নিউরাল টিউব থেকে। নিউরাল টিউব, একদম শুরু থেকে যদি বলি, একদম তার দাদা দাদা দাদা, ওইটা হচ্ছে অ্যাক্টোডার্ম। বাট একদম আরেকটু পেছন থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে নিউরাল টিউব থেকে। এখন নিউরাল টিউবের একটা ডাইলেটেড পোর্শন আর লোয়ার ট্যাপারিং এন্ড, ডাইলেটেড আপার ডাইলেটেড পোর্শনটা থেকে কিন্তু ডেভেলপ করে আমাদের ব্রেনটা, ঠিক আছে? আর লোয়ার ট্যাপারিং এন্ডটা থেকেই আসে কিন্তু স্পাইনাল কর্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা যদি ব্রেন হয়, তাহলে স্পাইনাল কর্ডের এক্সটেনশনটা কোথেকে হবে? আমরা যখন হেড নেক পড়েছিলাম বেস অফ দ্য স্কালে, ফোরামেন ম্যাগনামের একটা কন্টেন্ট কি পড়েছিলাম, যে ফোরামেন ম্যাগনামের একটা জাস্ট কমন একটা কোশ্চেন ছিল, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তখন তোমরা ওখানে কি বলেছিলে? ফোরামেন ম্যাগনামে তো বড় একটা কন্টেন্ট, মেটালা ওবলঙ্গাটা, বা কেউ কেউ বলে যে স্পাইনাল কর্ড শুরু হয়। মোট কথা হচ্ছে ফোরামেন ম্যাগনামের ওখানে হচ্ছে মেটালা ওবলঙ্গাটা শেষ হয়ে স্পাইনাল কর্ডটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটার এক্সটেনশনটা যদি বলি, স্পাইনাল কর্ড থেকে কতটুকু পর্যন্ত, বলবো যে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? সে নিচের দিকে কতটুকু এক্সটেন্ড করে? লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা অথবা আপার বর্ডার অফ দ্য লাম্বার বডি অফ দ্য লাম্বার 2 ভার্টিব্রা, দুটাই বলা যায়। এটা হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে। দেখো এখানে এই ছবিটার দিকে একটু খেয়াল করো, এটা যদি সেরেবেলাম, দুটা হেমিস্ফিয়ার দেখা যাচ্ছে, তারপরে এই দিক দিয়ে হচ্ছে বেস, যেটা ফোরামেন ম্যাগনাম দিয়ে যে স্পাইনাল কর্ডটা নামলো, নেমে এই যে এখানে দেখো লাম্বার 1, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখানো হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য বডি অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা, অথবা যদি লাম্বার 2 বলি তাহলে আপার বর্ডার অফ দ্য বডি অফ দ্য লাম্বার 2 ভার্টিব্রা, এবং এটা অবশ্যই হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে বলতে পারি মানে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি এটা হয়, চিলড্রেনের ক্ষেত্রে কি ডিফারেন্ট? চিলড্রেনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা আমি পরে বলছি। এরপর দেখো এখানে আরো অনেক কিছু জিনিস আছে, হ্যাঁ, এগুলো কি সেটা পরে আসছে। বাট যদি শুধু স্পাইনাল কর্ডের এক্সটেনশনটা বলি, তাহলে কি বলবো? সবাই একসাথে বলো। From foramen magnum to upper border of the lumbar 2 vertebra. লাম্বার 2 কি? আপার বর্ডার অফ দ্য, আপার বর্ডার না কিন্তু, লাম্বার 1 বললে কি? যদি লাম্বার 1 দিয়ে বলি তাহলে কি বলবো একটু বলো? Lower border of the body of lumbar 1 vertebra. ভেরি গুড, লোয়ার বর্ডার অফ দ্য বডি অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা। আর লাম্বার 2 বললে upper border of the body of lumbar 2 vertebra. এটা তারপর কিন্তু কমপ্লিট হলো না, কি বলতে হবে? আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ইন কেস অফ অ্যাডাল্ট, ঠিক আছে? এখন আসো এই ছবিটা দেখো, এখানে একটা বাচ্চার ইয়ে দেখানো হচ্ছে, যেখানে ব্রেন আর স্পাইনাল কর্ড। বাচ্চার স্পাইনাল কর্ডটা কিন্তু একদম ভার্টিব্রাল, স্পাইনাল কর্ডটা তো ভার্টিব্রাল ক্যানালের মধ্যে থাকছে, তাই না? অনেক সবগুলো ভার্টিব্রা একসাথে মিলেছে, ভার্টিব্রাল কলাম তৈরি হয়। আর পুরো ভার্টিব্রাল কলাম তৈরি হলে ভার্টিব্রাল যে ফোরামেনাটার ভেতরে যে ভার্টিব্রাল ক্যানাল বলছি, ভার্টিব্রাল ক্যানালের মধ্যে থাকছে আমাদের স্পাইনাল কর্ডটা।
বাচ্চাদের ক্ষেত্রে দেখো এই স্পাইনাল কর্ডটা পুরোটা ভার্টিব্রাল ক্যানেল জুড়েই থাকছে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে দেখো এটা কিন্তু এই যে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা এখানেই এটা শেষ হয়ে যাচ্ছে। এটা তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে বাচ্চাদের ক্ষেত্রে কিরকম হয়, বড়দের ক্ষেত্রে কিরকম হয়, তখন বললাম যে মানে বাচ্চাদের ক্ষেত্রে পুরোটা জুড়েই থাকছে ভার্টিব্রাল ক্যানেল, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ওয়ানেই শেষ হয়ে যাচ্ছে। তখন জিজ্ঞেস যে কেন, ম্যাডাম কারো কোনো ভার্টিব্রা এক্সটেন্ড করে এই কারণে। কি এক্সটেন্ড করে? কাছাকাছি ভার্টিব্রা হ্যাঁ ম্যাডাম যাচ্ছে। কি এক্সটেন্ড করে? গ্রোথ হয় আর কি কিরকম? ভার্টিব্রা। গ্রোথটা র্যাপিড এক্স্যাক্টলি হয়, এক্সাক্ট র্যাপিড গ্রোথ, গ্রোথ র্যাপিড দেন র্যাপিড গ্রোথ না, অ্যাকচুয়ালি আমরা বলি যে নার্ভাস টিস্যুর গ্রোথ কিন্তু আফটার বার্থ 2 ইয়ার্স পর্যন্ত হয়, এর পরে কিন্তু নার্ভাস টিস্যুর গ্রোথ আর হয় না। কিন্তু যে ভার্টিব্রা, ঠিক আছে, ভার্টিব্রা তো গ্রো হতে থাকে, ঠিক আছে। তো যখন বাচ্চা অবস্থায় ভার্টিব্রার গ্রোথ আর নার্ভাস টিস্যুর গ্রোথটা হচ্ছে যেহেতু সেম, এই জন্য পুরো স্পাইনাল কর্ডটা ভার্টিব্রাল কলামটা পুরোটা জুড়ে থাকে। এরপর যখন বয়স বাড়তে থাকে ভার্টিব্রা গ্রো করতে থাকে, ভার্টিব্রা গ্রো করে করে বড় হয়ে যায়, কিন্তু সেই অনুযায়ী নার্ভাস টিস্যু তার গ্রো করে না, ঠিক আছে। এখন সে এই অবস্থায় আছে, তার গ্রোথে এতটুকু হলো, কিন্তু ভার্টিব্রা বড় হয়ে গেল, ভার্টিব্রা বড় হয়ে স্পেস দিল, তখন ভার্টিব্রাল কলাম, সে নিজেও তো একটা মানুষ, তো 2 বছরের একটা বাচ্চা আর 10-12 বছরের বা একটা অ্যাডাল্ট মানুষ, তো তার লেন্থ অনেক বেশি হবে না? তার মানে হচ্ছে বোনসের গ্রোথটা হচ্ছে কিন্তু নার্ভাস টিস্যুর গ্রোথটা হচ্ছে না। যেহেতু নার্ভাস টিস্যুর গ্রোথ আর হচ্ছে না, বোনসটা গ্রো হয়ে যাচ্ছে, এই জন্য তখন সে তখন কোথায় গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তার লিমিটেশনটা শেষ হয়ে যাচ্ছে কোথায়? ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। লোয়ার বর্ডার অফ। ঠিক আছে, ক্লিয়ার এই ব্যাপারটা সবার কাছে? আর কোনো জি ম্যাডাম। কনফিউশন হবে? নো ম্যাডাম। ওকে ফাইন। তাহলে এখন দেখো এখানে জাস্ট একটা অ্যাডাল্টেরিয়া দেখানো হচ্ছে যে উপরে মেটালা অবলঙ্গটি শেষে ফোরামেন ম্যাগনাম থেকে এখানে স্পাইনাল কর্ডটি শুরু হচ্ছে, এবং এটা হচ্ছে লোয়ার, এটা গিয়ে শেষ হয়েছে স্পাইনাল কর্ড যেখানে শেষ হচ্ছে আর কি, লেভেল অফ লোয়ার এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রা, ঠিক আছে। তারপরে এখানে বলি যে ম্যাডাম এখানে তো একই কালারে দেখা যাচ্ছে, আবার ওরকম কিছু, এই জিনিসগুলো আমি আসছি। এটা আবার জাস্ট আগের ছবিটাই, যে আমি এখানে বলেছিলাম যে লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রাতে স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে। এই সেগমেন্ট গুলো তো আমরা জানি যে সার্ভাইকাল সেগমেন্ট, সার্ভাইকালিজম আমরা যেহেতু আগে এগুলো পড়ে ফেলেছি, তারপর থোরাসিক ভার্টিব্রা কতটুকু, লাম্বার, স্যাক্রাল ভার্টিব্রা, এগুলো তো আমাদের হেড বোনসে পড়ানো হয়েছে। ক্লিয়ার আছে তো এই ব্যাপারগুলো? জি ম্যাডাম। ওকে, এখন স্পাইনাল করে যখন আমরা করতে যাব তখন কিছু কিছু টার্ম আমাদের মাথায় রাখতে হবে, যে কোনাস মেডুলারিস, কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, ঠিক আছে। কোনাস মেডুলারিস জিনিসটা কি? কোনাস মানে বুঝছে একটা কোণ করে থাকে, কোনাস মেডুলাস যেখানে স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে সেখানে একটা কোণ করে, যেটা লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা যে শেষ হচ্ছে একটা ট্যাপারিং এন্ড হয়ে শেষ হচ্ছে, এই লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ডটাকে বলা হচ্ছে কোনাস মেডুলারিস, ঠিক আছে। তারপর দেখো যেখানে স্পাইনাল কর্ড এখানে লাম্বার 1 শেষ হচ্ছে, সেখান থেকে একটা থ্রেডের মতো একটা স্ট্রাকচার নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এটাকেই হচ্ছে আমরা বলছি ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি হচ্ছে যেখানে কোনাস মেডুলারিস শেষ হয়ে যাচ্ছে, কোনাস মেডুলারিসের পরে একটা থ্রেড লাইক স্ট্রাকচার নিচের দিকে নামে, এটাকে আমরা বলি ফাইলাম টার্মিনালি। এখন ফাইলাম টার্মিনালিকে আমরা আরো 2-3টা কথা বলতে পারি। এটা হচ্ছে ফাইলাম টার্মিনালি স্ট্রাকচারালি কি জিনিস? স্ট্রাকচারালি হচ্ছে একটা নন নার্ভাস টিস্যু। স্পাইনাল কর্ডটা কিন্তু একটা নার্ভাস টিস্যু, কিন্তু যেটা নিচের দিকে একদম থ্রেড লাইক শেষ হচ্ছে সেটা হচ্ছে একটা নন নার্ভাস টিস্যু। এবং এটা কি? এটা হচ্ছে পায়ামেটারের এক্সটেনশন। পায়ামেটার জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা জানি যে নার্ভাস টিস্যু যেটা ব্রেন করেছে, ব্রেনের কাভারিং হচ্ছে আউটার টু ইনার যদি বলি ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়ামেটার, ঠিক আছে। স্পাইনাল কর্ডেও এরকম মেনিনজিয়াল কাভারিং আছে। স্পাইনাল কর্ডের এবং ব্রেনের যে কাভারিং একটু ডিফারেন্স আছে, আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি, বাট ইনার কাভারিংটা সেটা হচ্ছে পায়ামেটার। এই ইনার কাভারিং এর একটা প্রলঙ্গেশন, যেটা একটা নন নার্ভাস টিস্যু, এবং পায়ামেটারের প্রলঙ্গেশন, সেটাকে আমরা বলছি ফাইলাম টার্মিনালি। এখন কথা হচ্ছে যে ম্যাডাম ফাইলাম টার্মিনালিটা কোথায় গিয়ে শেষ হয়? যে লাম্বার 1 হচ্ছে স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে, যেখানে শেষ হচ্ছে একটা ট্যাপারিং এন্ড হয়ে শেষ হচ্ছে, সেই এন্ডটাকে আমরা বলছি কোনাস মেডুলারিস। সেখান থেকে আবার একটা নন নার্ভাস পায়াল প্রলঙ্গেশন, যেটা থ্রেডের মতো, সেটা হচ্ছে বলছি ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালিটা গিয়ে শেষ হচ্ছে টু দা হচ্ছে, এটা সেক্রাল 1 বলে না, একদম টু দা কক্সিস পর্যন্ত চলে যাচ্ছে,
এই যে দেখো নিচে ফাইলাম টার্মিনালি, একদম শেষে যে ওখান থেকে থ্রেড লাইক স্ট্রাকচারটা গিয়ে একদম ফাইলাম টার্মিনালি, এটা হচ্ছে কক্সিস 1-এ গিয়ে টিপ অফ দ্য কক্সিসে গিয়ে শেষ হচ্ছে ফাইলাম টার্মিনালি। ঠিক আছে, এখন আরেকটা টার্ম দেখো মাঝে, কর্ডা ইকুইনা। ঠিক আছে, এই কর্ডা শব্দের অর্থ হচ্ছে, ইকুইনা শব্দের অর্থ কি তোমাদের কারো আইডিয়া আছে? কমন একটা জিনিস, মেডিকেল টার্ম এটা ইয়ে হয়। ইকুইনা বলতে পারো কেউ? ঘোড়ার লেজ। ঘোড়ার লেজ, ভেরি গুড। ঠিক আছে, এই কর্ডা ইকুইনা হচ্ছে, এই যে দেখো এখানে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে বলছি। ঠিক আছে, এখন এই স্পাইনাল কর্ডের প্রতিটা সেগমেন্ট থেকে হচ্ছে আবার স্পাইনাল নার্ভ অ্যাটাচমেন্ট থাকে। ঠিক আছে, স্পাইনাল নার্ভ কিভাবে ফর্মেশন হয় সেটা আমরা বলবো, কিন্তু এই যে এখানে যেখানে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, তার নিচে এই জায়গাটায় অনেকগুলো নার্ভ রুট থাকে। ঠিক আছে, নার্ভ রুট, এই নার্ভ রুট গুলো মানে ঘোড়ার লেজের মতো রুট, যেহেতু সেহেতু এরা কি করে, মানে জাস্ট আমরা যে ঘোড়ার লেজে কি থাকে, যে লেজের মধ্যে অনেকগুলো হেয়ার থাকে তাই না, এরকম মোটা মোটা করে গরুর লেজ বা ঘোড়ার লেজ যেটা কি তুমি চিন্তা করে, ওরা এখানে ঘোড়ার লেজের মতো করে করেছে, অনেকগুলো নার্ভ রুট বের হয়। ঠিক আছে, এই রুট গুলোকে একসাথে দেখতে মনে হয় যেন ঘোড়ার লেজের মতো, ওই নামটা থেকে এই নামটা এসেছে কর্ডা ইকুইনা। ঠিক আছে, তাহলে আমরা কোনাস মেডুলারিস যদি বলি, কোনাস মেডুলারিসটা তাহলে কি বলবো, যেখানে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে, লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ডকে আমরা বলছি কোনাস মেডুলারিস। আরেকবার বলো কোনাস মেডুলারিস, তাহলে তোমরা নিজেরা একবার বলো, হোয়াট ইজ কোনাস মেডুলারিস? Spinal cord and lower tapering end. Lower tapering end, very good. What is phylum terminally? A thread-like Thread-like projection extension medulla. Car projection, car prolongation, thread like, ঠিক আছে, Pyometer. পায়োমেটার, ভেরি গুড, পায়োমেটার। তাহলে পায়োমেটারটা কি একটা, তখনই কোশ্চেন আসবে, টিচার জিজ্ঞেস করতে পায়োমেটার এটা কি নার্ভাস টিস্যু না নন নার্ভাস টিস্যু? non-nervous tissue, innermost layer of the meninges. নন নার্ভাস টিস্যু। ঠিক আছে, এখন যদি এটা নন নার্ভাস হয়, মানে নার্ভাস টিস্যু না হয়, নন নার্ভাস হয়, তাহলে এটা কি ধরনের টিস্যু? আমরা যে বেসিক 4 ধরনের টিস্যু জানি, যে এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার, কানেকটিভ টিস্যু আর হচ্ছে নার্ভাস টিস্যু। প্রথমে আমি বলে দিলাম এটা একটা নন নার্ভাস টিস্যু। তাহলে যে বেসিক আর 4টা টিস্যু থাকে সেটা কোন টিস্যুর ক্যাটাগরিতে পড়বে, কারো কোনো আইডিয়া আছে? Ma'am, connective tissue. ভেরি গুড, কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আর কর্ডা ইকুইনা জিনিসগুলো কি? কর্ডা ইকুইনা এটা হচ্ছে নার্ভ রুট, নার্ভ রুট, নার্ভ রুট। ওকে, ঠিক আছে, অনেকগুলো নার্ভ রুট বের হয়, এরা দেখতে ইট রিজেম্বলস লাইক বলবো এটাকে হর্স টেল, এক্স্যাক্টলি। দিস নার্ভ রুটস গুলোকে একসাথে বলা হচ্ছে কর্ডা ইকুইনা। ঠিক আছে, দিস আর নার্ভ রুটস, জাস্ট এটা মাথায় রাখো, দিস আর দ্য নার্ভ রুটস। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের সবার, মানে এই জিনিসগুলো একদম ভুল করা যাবে না, খুবই গ্রস জিনিস। ঠিক আছে, যেখানে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে লোয়ার ট্যাপারিং এন্ড, সেখান থেকে একটা নন নার্ভাল পায়াল প্রলঙ্গেশন চলে যাচ্ছে ফাইলাম টার্মিনালি, টিপ অফ দ্য কক্সিসে গিয়ে এটা শেষ হচ্ছে, আর কর্ডাই এর মাঝখানের এই জায়গাটা জুড়ে হচ্ছে অনেকগুলো নার্ভ রুটস থাকে, তাদেরকে ইট রিজেম্বলস লাইক হর্স টেল, দ্যাটস হোয়াই ইটস নেম ইজ কল্ড কর্ডা ইকুইনা। এখন দেখো এই ছবিটাকে আরেকটা ছবি ইউজ করা হচ্ছে যে এই জিনিসটা তোমাদের কর্ডা ইকুইনার একটা ভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে দেখো 10th রিব, এটা স্পাইনাল কর্ডটা কভার থাকছে পায়োমেটার দ্বারা, লোয়ার টেপারিং এন্ডটা যেখানে শেষ হয়ে যাচ্ছে, দেখো এটা লোয়ার টেপার হয়ে যাচ্ছে এই জায়গাটা এসে, এটা হচ্ছে কোনাস মেডুলারিস। তারপর এখান থেকে একটা নন নার্ভাস পায়াল প্রলঙ্গেশন একদম এখান পর্যন্ত চলে যাচ্ছে, হুইচ ইজ কল্ড ফাইলাম টার্মিনালি। ঠিক আছে, আর এর চারপাশে দেখো এই এখানে বোঝা আছে টেলের পোর্শনটা, যে কিভাবে নার্ভ রুটস গুলো বের হচ্ছে, মানে কিভাবে থাকে এই জায়গাটায়। জি ম্যাম, এগুলোকে এটা এখানে লেখা আছে anterior posterior roots of the spinal nerve, স্পাইনাল নার্ভে anterior এবং posterior roots বের হচ্ছে, এই রুটস গুলো একসাথে আমরা বলছি কর্ডা ইকুইনা। ঠিক আছে, ফাইলাম টার্মিনালি একদম কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখো, অ্যাটাচমেন্ট অফ দ্য ফাইলাম টার্মিনালি টু দ্য কক্সিস। আশা করি ছবিটার দিকে তাকালে ওই টার্মগুলো তোমাদের মনে থাকবে। এখন আসো কাভারিংস অফ দ্য স্পাইনাল কর্ড।
আমি অলরেডি বলে ফেলেছি, তারপরে জাস্ট ঠিক করা যে এটা যদি স্পাইনাল কর্ড হয়, ঠিক আছে, এই যে লোয়ার ট্যাপারিং এন্ড, ফাইলাম টার্মিনাল, কোনাস মেডুলারিস, আর থ্রেড ল্যাক একটা প্রলongation ফাইলাম টার্মিনালি। এখন দেখো এটা তো পুরোটা, আর এখানে একটা ক্রস সেকশন করা হয়েছে। ক্রস সেকশন করে এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর তিনটা কালার দেখো, এটা একটা গ্রিন, ব্লু, আর হচ্ছে একটা পিঙ্কিশ কালার। এখানে হচ্ছে কাভারিং গুলো দেখানো হচ্ছে স্পাইনাল কর্ডের, ঠিক আছে। কি কি আউটার টু ইনার যদি বলি, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। আমি এই কালারটা ইউজ করেছি তোমাদের বোঝার মানে ইজি হয় যেন, ঠিক আছে। তাহলে স্পাইনাল কর্ড যে আমরা বলি যে যখন ফোরামেন ম্যাগনাম দিয়ে নামে, তখন আমরা জাস্ট মুখস্থ মতো কিন্তু বলি স্পাইনাল কর্ড উইথ ইটস কাভারিং মেনিনজাস। তখন যদি বলে যে মেনিনজাসের কি কি লেয়ার, একজন বলো আউটার টু ইনার। Madam, dura matter, arachnoid matter, pia matter. ডুরা, অ্যারাকনয়েড এন্ড পায়া ম্যাটার। ভেরি গুড। এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। তাহলে এখানে সাথে সাথে একটু স্পেস গুলো বলে ফেলি। আমরা জানি যে ব্রেন যখন পড়েছি তখন আমরা পড়েছি যে এই যে মেনিনজিয়াল যে কাভারিং গুলো, এদের মধ্যে একটা স্পেস থাকে, তাই না? এক ইম্পর্টেন্ট একটা স্পেসের নাম পড়েছিলাম, বলতে পারো? Subarachnoid space. ভেরি গুড, সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেসটা কার আর কার মধ্যে থাকছে? অ্যারাকনয়েড এন্ড পায়া ম্যাটারের মাঝখানে। ভেরি গুড। অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝখানে। তাহলে যদি হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারের যেটা নিচে, সাব মানেই তো নিচে, তাই না? অ্যারাকনয়েড ম্যাটারের নিচে, দ্যাটস এটাকে আমরা বলছি সাব অ্যারাকনয়েড। তাহলে যদি বাইরে একদম আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে আমরা বলছি ডুরা ম্যাটার। তাহলে ডুরা ম্যাটারের উপরের দিকে যদি কোনো স্পেস থাকে, তাহলে আমরা এই স্পেসটাকে কি বলি? এপিডুরাল। এপিডুরাল। এপি মানে অ্যাবো, এপিডুরাল স্পেস, ঠিক আছে। আর ডুরা ম্যাটার আর হচ্ছে সেকেন্ড লেয়ারটা অ্যারাকনয়েড। ডুরা আর অ্যারাকনয়েডের মাঝখানে কোনো স্পেস, সেটাকে আমরা কি স্পেস বলবো? সাবডুরাল স্পেস। ভেরি গুড, সাবডুরাল স্পেস, ঠিক আছে। তাহলে স্পেস গুলো তো মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। যে এপিডুরাল স্পেস যদি বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্পেসটাকে ইন্ডিকেট করছে, সাবডুরাল স্পেসটা, সাব অ্যারাকনয়েড স্পেসটা। তার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি পড়ি সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেসের ইম্পর্টেন্স কি, কেন আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি? CSF থেকে এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, ঠিক আছে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ছাড়াও আর কি কি থাকে? আরো দুইটা জিনিস থাকে। এটা একদম প্রপের ভাইবার জন্য নিজের মাথায় একদম এখনই বইতে লিখে ফেলো, ঠিক আছে, তাহলে আর কষ্ট করতে হবে না। সাব কন্টেন্টস অফ দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস যদি বলি, প্রথমেই চলে আসবে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, নাম্বার 1। এই যে আমাদের ব্রেন নিয়ে যে সাপ্লাই দিচ্ছে ব্লাড ভেসেলস গুলো, আর্টারি গুলো কোথায় থাকে? Subarachnoid space. সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে, ঠিক আছে। আর একটু আগে যে আমরা পড়লাম যে কর্ডা ইকুইনা, যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নার্ভ রুটস গুলো, কর্ডা ইকুইনাও হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ম্যাম আরেকবার কি বললেন? যদি জিজ্ঞেস করা হয় যে স্পেস গুলো তো ক্লিয়ার, যে কোনটার মধ্যে কোন স্পেসটা থাকছে, কার কার মধ্যে স্পেস গুলো কিরকম হবে, যে এপিডুরাল স্পেস, সাবডুরাল স্পেস, সাবঅ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব মানে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা, যে সাবঅ্যারাকনয়েড স্পেসের কন্টেন্টস কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে যে সিএসএফ, দ্যাট ইজ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাড ভেসেলস, তারপর হচ্ছে কর্ডা ইকুইনা, ঠিক আছে। যদি এভাবে তোমরা আনসার করো, আমার মনে হয় না টিচার ফার্দার তোমাদেরকে কোনো কিছু কোশ্চেন করার করবে আর কি, বাড়তি কোশ্চেন করবে, ঠিক আছে। এবং এটা একটু বুঝে পড়ো, মানে এই তিনটা কন্টেন্টসে থাকে, এই তিনটা কন্টেন্টসে কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ঠিক আছে, নেক্সট আসো, ডিফারেন্স বিটুইন স্পাইনাল মেনিনজাস আর ব্রেন মেনিনজাস, ঠিক আছে। মেনিনজাস তো আমরা বললাম যে তিনটা যে কাভারিং, জুরা, অ্যারাকনয়েড এন্ড পায়া ম্যাটার। এখন ব্রেনও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, আবার হচ্ছে স্পাইনাল কর্ডও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। তারপর আমার এখানে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, মানে নিশ্চয়ই এখানে কোনো একটা ডিফারেন্স আছে। দেখো এখানে আমরা তো আগে যখন ব্রেন পড়েছিলাম যে তারও দুইটা কাভারিং, জুরা, অ্যারাকনয়েড, এই যে অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। এই অ্যারাকনয়েড আর পায়া ম্যাটার মাঝখানে হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, এখানে হচ্ছে ব্লাড ভেসেলস গুলো থাকছে, সিএসএফ থাকছে, আর এখানে আর স্পাইনাল কোডে বললাম যে কর্ডা ইকুইনা থাকছে। এখন তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে এই স্পাইনাল মেনিনজাস আর এই হচ্ছে ব্রেন মেনিনজাস এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? ম্যাম ব্রেনের ক্ষেত্রে
হচ্ছে ডুরা ম্যাটারের দুইটা লেয়ার থাকবে, এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার, আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে শুধুমাত্র মেনিনজিয়াল লেয়ারটা থাকবে। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই এবার তাহলে আমি মনে হয় যে অনেকেই হয়তো জানে, কেউ হচ্ছে ভয় পেয়ে বা ভুল হয় কিনা সেই জন্য তোমরা অ্যান্সার করো না, বাট চেষ্টা করবো সবসময় যে মানে রেসপন্স করার জন্য। তাহলে হবে কি, অ্যাটলিস্ট আমি যদি জানি তাহলে আমার কনফিডেন্সটা বাড়লো যে হ্যাঁ আমি এটা করলাম। আর যদি নাও জানা হয়, সে না জানাতে তো কোনো প্রবলেম নাই, ক্লাস তো এখন হচ্ছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি না জেনে পরীক্ষার সময় যদি আমি বলতে পারি, সেটাই হচ্ছে আমার ক্রেডিট, ঠিক আছে। সো না জানার মধ্যে কোনো ধরনের কোনো ডিসক্রেডিট কিছু নাই, ঠিক আছে। এখন দেখো যেটা, যে ব্রেন আর হচ্ছে স্পাইনাল কর্ডের মেনিনজাসের মধ্যে তিনটা লেয়ারই থাকে, বাট ব্রেন মেনিনজাসের একটা আলাদা জিনিস হচ্ছে যে আমরা জানি যে এখানে তো আউটার কি থাকে, স্কাল্পের নিচে হচ্ছে বোনস গুলো থাকে, স্কাল বোনস গুলো, তাই না? মরফোলজিক্যালি স্কাল বোনস গুলো কি ধরনের বোনস? Flat bone. ফ্ল্যাট বোন মরফোলজিক্যালি। নিউমেটিক হচ্ছে বেস অফ দ্য স্কালের বোনস গুলো, কিন্তু যেটা ভল্টের যেটা মোস্টলি হচ্ছে ওরা ফ্ল্যাট বোনস। এই বোনসের যে ইনার লেয়ারটা, বোনসের ইনার লেয়ারটা যে মেনিনজাসটা কাভারিং করা থাকে, সেই লেয়ারটাকে আমরা কি বলি? একটা হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার, ঠিক আছে। আর আর ব্রেইনে যেটা কভার করা থাকে মানে আউটার থেকে, সেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। জাস্ট এখানে ডুরামেটারটা, ব্রেন মেনিনজাসের ডুরামেটারটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যে এন্ডোস্টিয়াল লেয়ার আর হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, ঠিক আছে। এই ডুরাটা আবার ফোল্ড হয়, ডুরাটা ফোল্ড হয়ে কি তৈরি করে, কিছু পর্দার মতো তৈরি করে, সেটাকে আমরা বলি ফক্স সেরিব্রি, ঠিক আছে। ফক্স সেরিবিলি বলি, টেন্টুরিয়াম সেরিবিলি বলি, ডায়াফ্রাম সেলা বলি, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে ব্রেন মেনিনজাসের এটা বৈশিষ্ট্যটা। বাট স্পাইনাল কর্ডে সেরকম ডুরামেটারের কোনো আলাদা কিছু নেই, জাস্ট একটাই লেয়ার। ইনার থেকে যদি আউটারে যায় পায়ামেটার, নেক্সট লেয়ারটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, ডুরামেটার। বাট ব্রেনের ক্ষেত্রে এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডুরামেটার আছে, ঠিক আছে, যেটা স্পাইনাল কর্ডে নেই। ক্লিয়ার? আর এই যে মেনিনজাসটা, এটা যদি কি ধরনের টিস্যু জিজ্ঞেস করে, তোমরা অলরেডি আনসার দিয়ে ফেলেছো যে এরা হচ্ছে নন নার্ভাস টিস্যু, এবং এরা কি ধরনের, এরা হচ্ছে কানেকটিভ টিস্যু, বেসিক টিস্যু হিসেবে এরা হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন আসো স্পাইনাল ট্যাব, একটা কথা আছে, ছবিটা দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা মেনিনজিয়াল কাভারিং গুলো করলাম, এবং এদের মধ্যে কোন কোন জায়গায় কি স্পেস আছে সেই জায়গাগুলো আমরা জানি, যে সাবআরাকনয়েড স্পেস কোন জায়গাটাকে বলছি এবং এর ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে, বা এপিডুরাল স্পেসটা কি। এখন স্পাইনাল ট্যাব জিনিসটা হচ্ছে যে স্পাইনাল কর্ডে হচ্ছে আমরা একটা মানে একটা প্রসিডিউর, যেটাতে হচ্ছে এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা কোন জায়গাটাকে রিচ করি, সাব অ্যারাকনয়েড স্পেসটাকে রিচ করি। কারণ হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেসে আমরা জানি যে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার মানে জিনিস থাকে, সেটা হচ্ছে সিএসএফ থাকে, ঠিক আছে। এখন কেন সিএসএফ কালেকশন করার প্রয়োজন হয়, কোনো আইডিয়া আছে কারো? সিএসএফ কোন কোন ক্ষেত্রে? হ্যাঁ, প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিএসএফ, যেহেতু সিএসএফটা হচ্ছে মানে কোনো প্যাথোলজি, একটা হচ্ছে যে প্রেশার হচ্ছে করা যায়, ঠিক আছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কি রেজ হলো কিনা সেই জিনিসটা হচ্ছে, কারণ সিএসএফ তো ব্রেনেও থাকছে, এটারই কন্টিনিউশন কিন্তু নিচের দিকে হচ্ছে স্পাইনাল কর্ডে, ঠিক আছে। রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তারপর হচ্ছে আমরা মেনিনজাইটিস একটা ডিজিজ বলি, মেনিনজাইটিস, ঠিক আছে। তারপর এনকাফালাইটিস, এই জিনিসগুলো, এই মানে ডিজিজ গুলো কি করার জন্য আমরা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করি। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করে হচ্ছে আমরা এখানে দেখি যে কি ধরনের কোনো ভাইরাস আছে নাকি কোনো ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, মানে অথবা আরেকটা জিনিস হচ্ছে করা হয় যে কমনলি যে যদি লোয়ার পার্টে, অ্যাবডোমিনাল লোয়ার পার্টে কোনো অপারেশন লাগে, এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে গাইনোকোলজিক্যাল, যেটা হচ্ছে সিজারিয়ান সেকশন, ঠিক আছে, তখন কি করতে হয়, লোয়ার পোর্শনটাকে হচ্ছে অ্যানেস্থেসাইজ করতে হয়। তখন এই ক্ষেত্রে কি করা হয় যে এই সিএসএফ এ, ঠিক আছে, অ্যানেস্থেটিক এজেন্ট পুশ করতে হয়, ঠিক আছে। এখন এই অ্যানেস্থেটিক এজেন্ট যে পুশ করব, সেটা কোন স্পেসে করতে হয়। যদি আমরা বলেছিলাম যে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে কোথায়, কোন লেভেলে, লোয়ার কোয়ার্টার অফ দ্য বডি অফ দ্য লাম্বার
ওয়ান ভার্টিব্রায়। এখন যদি আমরা এই স্পেসটাকে না জানি, যদি নাম্বার 1 এর উপরে বা নাম্বার 1 পুশ করে দিই, তাহলে আমাদের এটা কোথায় কাকে গিয়ে করতে পারে, ইনজুরি করতে পারে? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডকে। তা আমাদের তো স্পাইনাল কর্ডকে ইনজুরি করা যাবে না, ঠিক আছে? এমন একটা স্পেস বাছাই করতে হবে যে আমাদের ড্রাগটা সিএসএফ এ যাবে, মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে গেলেই তো এখান থেকে উপরে ব্রেক ছড়িয়ে যাবে, ঠিক আছে? এখানে নিচের এই জায়গায় যদি পুশ করি, হ্যাঁ, নিচের এখানে যে নার্ভ রুটস গুলো আছে তাদেরকে ব্লক করবে, এবং কোনো ধরনের নার্ভের মাধ্যমে তো আমরা পেইনটাকে আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা এই নার্ভ গুলোকে ব্লক করে দিতে পারি, তাহলে আমাদের আর নিচের দিকে পেইন হচ্ছে না, মানে সেন্সেশন থাকছে না, আমাদের অ্যানেস্থেসিয়ার যে ডেজারিয়াটা সেটা ফুলফিল হচ্ছে। তো উপরে যেহেতু আমাদের স্পাইনাল কোডকে কোনোভাবে ইনজুরি করা যাবে না, আমরা জানি যে স্পাইনাল কোড শেষ হয়ে যাচ্ছে নাম্বার 1 ঠিক আছে? আর নিচের দিকে কি থাকছে ওই স্পেসটাতে? নাম্বার 1 মানে যেখানে স্পাইনাল কোড শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে কিন্তু কর্ডা ইকুইনা থাকছে, ঠিক আছে? এখন কর্ডা ইকুইনা জিনিসটা কি? নার্ভ রুটস বলেছি। এখন আমরা যখন এই একটা ট্যাব মানে নিডল পুশ করব, জাস্ট এটাকে একটু ঘোরালে করলে কিন্তু এরা তো হেয়ার লাইক, হেয়ারের মতো, জাস্ট এটা কিন্তু সরে যাবে। বাট স্পাইনাল কর্ড নিজে জিনিসটা কিন্তু একটা সলিড স্ট্রাকচার, তাহলে কোনোভাবেই হচ্ছে নাম্বার 1 এর উপরে দেয়া যাবে না। তাহলে এই স্পাইনাল কর্ডটা যেহেতু টার্মিনেট করে যায় লোয়ার পার্ট অফ দ্য ফার্স্ট নাম্বার ভার্টিব্রায় অ্যাডাল্টের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে একটু নিচের দিকে, বাচ্চাদের ক্ষেত্রে থার্ড নাম্বার ভার্টিব্রায় গিয়ে শেষ হয়। এই কথা মানে তখন তোমাদেরকে বলিনি। লোয়ার বর্ডার অফ দা নাম্বার 1 হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর চিলড্রেনের ক্ষেত্রে থার্ড নাম্বার ভার্টিব্রায় শেষ হচ্ছে। আর আমরা যেখানে স্পাইনাল ট্যাপ করছি, মানে অ্যানেস্থেটিক এজেন্ট পুশ করছি, অথবা কোনো কারণে যদি সিএসএফ কালেক্ট করতে হয়, তাহলে সেই প্রসিডিউরটার নাম হচ্ছে স্পাইনাল ট্যাপ। এই স্পাইনাল ট্যাপটা আমাদের ডেজার্ট স্পেস হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসে যেতে হবে, সাবঅ্যারাকনয়েড স্পেস থেকে আমাদের সিএসএফ কালেক্ট করতে হবে। তাহলে সাবঅ্যারাকনয়েড স্পেসটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে সেটা আমাদের জানতে হবে। সাবঅ্যারাকনয়েড স্পেসটা এক্সটেন্ড করে লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত। লোয়ার বর্ডার অফ দ্য কতটুকু? সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা। সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, ঠিক আছে? তার মানে আমাদের অনেকখানি স্পেস আছে। উপরে নাম্বার 1 পর্যন্ত আমরা টাচ করছি না, কিন্তু নাম্বার 2 আর 3 আছে, 3, 4, 5 পর্যন্ত আছে, তারপর হচ্ছে স্যাক্রাল পর্যন্ত। তাহলে যেহেতু সাবঅ্যারাকনয়েড স্পেসটা এক্সটেন্ড করে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত, এই পুরা অংশটাই আমাদের হচ্ছে সিএসএফ কালেক্ট করার একটা স্পেস থাকছে, এবং এই জায়গাটা জুড়ে থাকছে কি এখানে হচ্ছে লাম্বার এবং সেক্রাল নার্ভ রুটস গুলো থাকে, যাদেরকে আমরা কর্ডা ইকুইনা বলছি। তাহলে এই সাবঅ্যারাকনয়েড স্পেসে যদি আমরা হচ্ছে করে, আমাদের জন্য হচ্ছে বেস্ট প্লেস হচ্ছে বলা হয় যে নাম্বার 1 পর্যন্ত কোথায়? বিটুইন নাম্বার 3 এন্ড নাম্বার 4 ভার্টিব্রা, নাম্বার 3 এন্ড নাম্বার 4 ভার্টিব্রা, ঠিক আছে? ছবিটা একদম স্পষ্ট করে বলা আছে। এবং কি কি স্ট্রাকচার যদি পায়ার্স করি, আউটার টু ইনার যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে স্কিন, আমরা তো জানি স্কিনের নিচে কি থাকে? সুপারফিশিয়াল ফাসা থাকে, দেখো স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখান দিয়ে তো স্পাইনের মাঝ বরাবর যেতে হয়, তাহলে আগে হচ্ছে যেই লিগামেন্টটাকে পায়ার্স করবে সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, সুপ্রাস্পাইনাসের পর হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। লিগামেন্টাম ফ্লাভা কোন জিনিসটা মনে আছে তোমাদের ভার্টিব্রার যখন পড়েছো? লামিনার মধ্যে থাকে। লামিনার মধ্যে থাকে লিগামেন্টাম ফ্লাভা। তারপর হচ্ছে এরিউলার টিস্যু, যেটাতে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস থাকবে, সেটা পরে বলছি। তারপর একদম মেনিনজিয়াল কাভারিং এ চলে আসবে। মেনিনজিয়াল কাভারিং এর আউটার কাভারিং হচ্ছে ডুরামেটার, ডুরামেটারকে পায়ার্স করে যাবে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারকে পায়ার্স করার পরে কোন জায়গায় চলে যাবে? আমাদের ডেজার্ট প্লেসটা যেটা সাবঅ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে? আমার মনে হয় যে এটা তোমরা বইতেও আছে, যে এখান থেকে আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করি। এটা হচ্ছে মানে আর তোমাদের মানে ভুল হওয়ার কথা না, বা তোমরা মনে হয় না এই ছবিটা যদি করো তাহলে কোনো ধরনের কনফিউশন থাকবে, ঠিক আছে? যে এখান থেকে আমরা স্পাইনাল ট্যাপ করে ইদার আমরা সিএসএফ আমরা কালেক্ট করতে পারি, অথবা কোনো অ্যানেস্থেটিক ড্রাগ আমরা ইন্ট্রোডিউস করতে পারি। কি করার জন্য? অ্যানেস্থেসিস করার জন্য, কোনো সার্জিক্যাল প্রসিডিউরের জন্য। টু দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস, এখানে জানতে হবে সাবঅ্যারাকনয়েড স্পেসটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে। সাবঅ্যারাকনয়েড স্পেসটা আবার একটু বলো তোমরা, যে কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে? নাম্বার 1 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত। নাম্বার 1 থেকে না বাবা, নাম্বার 1 পর্যন্ত হচ্ছে শেষ হয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড। সাবঅ্যারাকনয়েড স্পেস তো ব্রেনেও থাকছে, পুরা
সার্ভাইকাল রিজন, থোরাসিক রিজন, লাম্বার পর্যন্ত থাকছে। সাবঅ্যারাকনয়েড স্পেসটা ওখান থেকে কন্টিনিউ, ব্রেন থেকে কন্টিনিউ হয়ে সাবঅ্যারাকনয়েড স্পেসটা এক্সটেন্ড করে হচ্ছে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত। আবার বলো, সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত, ঠিক আছে? আর কিন্তু আমাদের স্পাইনাল কর্ড, যেটা সলিড একটা জিনিস, স্পাইনাল কর্ডটা থাকছে লোয়ার বডি অফ দা নাম্বার 1, ঠিক আছে? তাহলে নাম্বার 2 কে আমরা বাদ দিলাম, একটা যে অনেক সময় কনফিউশন হতে পারে যে এটা কি নাম্বার 1 না নাম্বার 2, এর জন্য সেফ সাইডে থাকার জন্য নাম্বার 2 কেও বাদ দিলাম, এবং আমাদের সেফ সাইড কোনটা? ইন বিটুইন নাম্বার 3 এন্ড নাম্বার 4 ভার্টিব্রা, ঠিক আছে? যেখানে স্পাইনাল ট্যাপ করব ইন বিটুইন, এটা হতে পারে কোন একটা ড্রাগ ইন্ট্রোডিউস করতে পারি কোন একটা ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য, যে তার অথবা আমরা যদি কোনো অ্যানেস্থেসিয়া পারপাসে ইউজ করতে পারি সেটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু হচ্ছে ইন বিটুইন থার্ড এন্ড ফোর্থ ভার্টিব্রার মধ্যে যাবে সাবঅ্যারাকনয়েড, আমাদের ডেজার্ট প্লেসটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে? আর কি কি স্ট্রাকচারকে পায়ার্স করে যাবে? আউটার টু ইনার যদি বলি স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা করেছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, তারপর হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্টটা পড়েছে লুজ এরিউলার টিস্যু, তারপর হচ্ছে ডুরামেটার, তারপর হচ্ছে অ্যারাকনয়েড মেটার, দেন আমাদের ডেজার্ট প্লেস হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে? কার কোনো কনফিউশন আছে? জাস্ট একটু চিন্তা করে বলো। সমস্যা আছে কোনো? নো ম্যাম। ওকে, তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। এখন হচ্ছে যে আমরা যে স্পাইনাল কর্ডের গ্রস জিনিসটা বললাম, যে সে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকে, তার যিনি নামগুলো কি কি, সে তারপর আমরা কিভাবে হচ্ছে কোন জায়গায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কালেক্ট করতে পারি। এখন আসলে যে স্পাইনাল কর্ডের স্ট্রাকচারটা কি রকম, ঠিক আছে? এটা হচ্ছে ইয়েলো পোর্শনটা ভুলে যাও, এইটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, ঠিক আছে? এখন আমরা ব্রেইনের স্ট্রাকচার কি পড়েছিলাম? ব্রেইনে যদি পড়ি যে আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, তাই তো পড়েছিলাম। এবং ইনার হোয়াইট ম্যাটার মধ্যে আরো কিছু ডিপ সেটেড নিউক্লিয়াই পেয়েছি। সেই নিউক্লিয়াই গুলোকে আমরা কি বলছি? নিউক্লিয়াস ছিল ম্যাডাম, ম্যাডাম বেজাল নিউক্লিয়াস ছিল, বেজাল নিউক্লিয়াস ছিল, ঠিক আছে? এখন স্পাইনাল কর্ডে জাস্ট এটা রিভার্স। স্পাইনাল কর্ডে কি? স্পাইনাল কর্ডে হচ্ছে ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার, ঠিক আছে? এখন দেখো ইনার যে গ্রে ম্যাটারটা, এই যে এটা হচ্ছে ইনার গ্রে ম্যাটার, এই যে ইনার গ্রে ম্যাটার, এটা দেখতে হচ্ছে একটা এইচ শেপের মতো। এইচ এর মতো মনে হচ্ছে না যে এই একটা লিম্ব এই একটা লিম্ব মাঝখানে এরকম কানেক্টিং? তো এটাকে আমরা বলেছি ইনার গ্রে ম্যাটারটা দেখতে হচ্ছে এইচ শেপড, এবং এরা হচ্ছে একটা কানেকশন থাকে, এই যে কানেকশনটা, এটাকে আমরা বলি গ্রে কমিশার, ঠিক আছে? এইচ শেপ গ্রে ম্যাটার, এরা ইউনাইটেড থাকে গ্রে কমিশার দ্বারা, এবং তাদের মাঝখানে থাকে একটা ওপেনিং, সেটাকে আমরা বলছি সেন্ট্রাল ক্যানেল, ঠিক আছে? এই সেন্ট্রাল ক্যানেলেই জি ম্যাডাম। আর হচ্ছে এখানে বাইরের পোর্শনটাকে আমরা বলছি হোয়াইট ম্যাটার। আর মেটাল অবলঙ্গটা পড়েছিলাম, যে আমরা বলেছি যে মেটাল অবলঙ্গটা মনে আছে যে অ্যান্টেরিয়র মিডিয়ান, ফিশার, পোস্টেরিয়র মিডিয়ান, সালকাস পেয়েছিলাম। জি ম্যাম। স্পাইনাল কর্ডের ঠিক এরকম দেখো, স্পাইনাল কর্ডের ভাগটা কোনটা অ্যান্টেরিয়র কোনটা পোস্টেরিয়র কিভাবে বুঝবে? অ্যান্টেরিয়র হচ্ছে ফিশার আর পোস্টেরিয়র হচ্ছে সালকাস। ছবি দেখেই বুঝতে পারছি যে ফিশার মানে হচ্ছে একটা ডিপ জিনিস থাকবে, তাই না? আর সালকাস মানে হচ্ছে ডিপ কিছু না। দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। তারপর কি থাকবে? যে ইনার যে গ্রে ম্যাটারটা, গ্রে ম্যাটারের মাঝখানে এরা হচ্ছে কানেকশন থাকবে গ্রে কমিশার দ্বারা, আর মাঝের পোর্শনটাকে আমরা বলছি সেন্ট্রাল ক্যানেল। এখন এই গ্রে ম্যাটারের আবার অনেকগুলো ভাগ আছে। গ্রে ম্যাটারটাকে যে দুটা যে এইচ শেপ লিম্বের, এখানে সামনের দিকে আমরা বলছি অ্যান্টেরিয়র গ্রে কলাম, পেছনেরটাকে বলছি আমরা পোস্টেরিয়র গ্রে কলাম। আর হোয়াইট ম্যাটারটাকে, যে হোয়াইট ম্যাটার আউটার যে হোয়াইট ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার আবার তিনটা ভাগ, এটা সামনের দিকে অ্যান্টেরিয়র, পেছন দিকেটা পোস্টেরিয়র, আর এই মাঝের অংশটা এটাকে বলছি আমরা ল্যাটারাল। এরা কলামের মতো করে থাকে, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র গ্রে কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম, ল্যাটারাল গ্রে কলাম, মানে হোয়াইট কলাম, সরি। গ্রে ম্যাটারটা হচ্ছে গ্রে কলাম বলছে, আর হোয়াইট ম্যাটারটা হচ্ছে হোয়াইট কলাম। তাহলে তোমরা জাস্ট এটা আমার মতো জাস্ট নিজেরা একবার বলে ফেলো, সামনে স্পাইনাল কর্ডকে বুঝবো কিভাবে? অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, পোস্টেরিয়রলি সালকাস,
সালকাস। যেটা ডিপ ফারো সেটাকে আমরা ফিশার বলছি, যেটা ডিপ না Fissure, শ্যালো posterior. সেটা হচ্ছে আমরা সালকাস। ফিশার আর সালকাসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তো? Yes, ma'am. ওকে, জি তারপর ম্যাডাম, হচ্ছে আমরা স্ট্রাকচারালি বলবো আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার। গ্রে গ্রে ম্যাটার, ম্যাটারটা দেখতে কিসের মতো? শেপটা H-shaped. এইচ শেপ। এইচ এর যে H মাঝে যে কানেক্টিং যে ইয়াটা দুইটা লিম্বকে যে কানেক্ট করছে সেই কানেকশনটাকে আমরা কি বলছি? গ্রে কমিশন। গ্রে Commission. কমিশন, ভেরি গুড। আর মাঝের যে একটা ওপেনিং থাকছে সেটা হচ্ছে Central canal. Central canal। ক্যানাল। এই যে ইনার canal. যে গ্রে ম্যাটার, ইনার গ্রে ম্যাটারটাকে হচ্ছে আমরা আবার কলামে ভাগ করি। কি কলাম? Anterior great anterior and posterior. anterior great column. পেছন দিকে পোস্টেরিয়র গ্রে কলাম। আর হোয়াইট ম্যাটারটাকে হচ্ছে হোয়াইট ম্যাটার আবার তিনটা ভাগ, এন্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড Anterior, lateral, ল্যাটারাল হোয়াইট কলাম। and posterior. তাহলে স্পাইনাল কর্ডের স্ট্রাকচার নিয়ে কোনো কনফিউশন আছে আর কারো? নো ম্যাম। No ম্যাডাম, ওকে, এখন আসো কিভাবে স্পাইনাল নার্ভ ফর্মেশন হয় একটা, ঠিক আছে? আমরা তো আগে ছবিটা দেখছি, স্পাইনাল কর্ডের ছবিটা চিন্তা করি, ঠিক আছে? একদম ফোরামেন ম্যাগনাম থেকে শুরু করে লোয়ার বডি অফ দা নাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে। তারপর কিছু নার্ভ রুটস বের হচ্ছে যারা একটা হর্স টেলের মতো রিসেম্বলিং করছে, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে কর্ডা ইকুইনা, ঠিক আছে? এখন আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা যে ব্রেইনে পড়েছি যে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ, কত জোড়া ক্রেনিয়াল নার্ভ? 12 pairs. 12 pairs cranial nerve। এখন cranial nerve 12 pairs আর তার প্যারালালি আছে হচ্ছে স্পাইনাল নার্ভস। স্পাইনাল নার্ভস হচ্ছে কত পেয়ার্স? 31 pairs. 31. ভেরি গুড, 31. 31 পেয়ার্স হচ্ছে স্পাইনাল নার্ভ। তারা কোত্থেকে শুরু হয়? স্পাইনাল নার্ভটা শুরুটা কোন জায়গা থেকে হচ্ছে? Cervical 1. সার্ভাইকাল 1 ম্যাডাম, ভার্টিব্রা, মনে আছে? intervertebral foramen থেকে এটা হচ্ছে ফর্মেশন হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, হচ্ছে একটা স্পাইনাল নার্ভ ফর্মেশন হয় লোকেশন যদি বলি। কিন্তু মনে আছে আমরা যখন ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা পড়েছিলাম, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার পোস্টেরিয়র আর্চে একটা গ্রুভ থাকে, সেই গ্রুভে হচ্ছে বলেছিলাম যে যেহেতু সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে কয়টা, 7টা না 8টা ভার্টিব্রা? আটটা ম্যাডাম। ম্যাডাম ভার্টিব্রা 7টা ম্যাডাম। এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপর যদি কারো কোনো কনফিউশন থেকে আরেকবার রিক্যাপিচুলেট করি। সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা, 7 সার্ভাইকাল ভার্টিব্রাকে আমরা বলছি ভার্টিব্রা প্রমিনেন্স, ঠিক আছে? এখন কিন্তু আমরা জানি যে স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে কয়টা? 8টা, মানে 8 পেয়ার্স। এর জন্যই হচ্ছে 1 নাম্বার ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা কিন্তু ফার্স্ট সার্ভাইকাল যে ভার্টিব্রা তার উপর দিয়ে পাস করে, মনে পড়েছে? জি ম্যাডাম। আচ্ছা, এখন তাহলে একটা স্পাইনাল নার্ভ কিভাবে ফর্মেশন হয় আমরা জানি। কোথায় ফর্মেশন হয়? আমরা জানি যে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে। এখন স্পাইনাল নার্ভটা ফর্মেশন হয় কিভাবে? স্পাইনাল নার্ভ ফর্মেশন হয় বাই দা ইউনিয়ন অফ anterior and posterior root, Union of anterior and posterior. ঠিক আছে? এবং এই যে anterior root আর হচ্ছে posterior root এই মিলে হচ্ছে তৈরি হয় একটা স্পাইনাল নার্ভ। এবং স্পাইনাল নার্ভের লোকেশনটা কোথায়? তোমরা বলেছো যে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে। এখন যদি নেচার হিসেবে বলি যে একটা স্পাইনাল নার্ভ কি ধরনের, এটা কি একটা মোটর Mixed. না সেন্সরি? মিক্সড, ভেরি গুড। এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। স্পাইনাল নার্ভের নেচার হচ্ছে মিক্সড নার্ভ। মিক্সড মানে তার মোটর কম্পোনেন্টও আছে এবং তার সেন্সরি কম্পোনেন্টও আছে। তাহলে কোনটা মোটর আর কোনটা সেন্সরি? Component. Dorsal the Main sensory. Anteriorটা motor. motor আর posteriorটা ম্যাডাম sensory. ভেরি গুড। এন্টেরিয়রটা হচ্ছে মোটর আর পোস্টেরিয়রটা হচ্ছে সেন্সরি, ঠিক আছে? আর এখানে আরেকটা হচ্ছে একটা এলিভেটেড পোর্শন থাকে, আমার এই ইয়াটা এখানে দেওয়া দরকার ছিল। এখানে দেখো এটা হচ্ছে এরকম পুরো, বাট এটা এই জায়গাটা একটু ডায়ালেটেড। এই জায়গাটাকে আমরা কি বলি? ডরসাল রুট গ্যাংলিয়া। তাহলে বলে ফেলো, হোয়াট ইজ গ্যাংলিয়া? Collection of cell bodies outside the outside আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল, এখানে বলো তো এই জায়গাটায় আমাকে বলো কোন অংশটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কোন অংশটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম? Spinal cord হচ্ছে central স্পাইনাল nervous কর্ডটা system. ম্যাডাম। And গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার হচ্ছে ম্যাডাম খুবই ভালো, খুবই ভালো। CNS এর।
ঠিক আছে, আমি খুবই মানে তোমাদের আনসার খুবই মানে চমৎকার আনসার দিয়েছো। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই অংশটা জাস্ট এখান থেকে বের হয়ে যাওয়া, এর এই রাউন্ড সার্কেলের বাইরের অংশটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তাহলে এই যে তোমরা বললে যে গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ দ্য সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যদি এই জিনিসটাই সেল বডিজটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে থাকে তখন এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াই। নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস, ভেরি গুড। ঠিক আছে, এখন তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এই যে গ্রে ম্যাটার কম্পোজিশন কি, এটা খুবই গ্রস একটা কোশ্চেন। গ্রে ম্যাটার কম্পোজিশন কি? ম্যাডাম সেল বডি Cell bodies, blood vessels, সেল and বডি the আর ডেনড্রাইট। আচ্ছা, সেল বডি, একটা নিউরনের আমরা জানি তার সেল বডি আছে, ডেনড্রাইটস আছে আর এক্সনস আছে, তাই না? এখন জি ম্যাডাম। যদি আমরা গ্রে ম্যাটারের কম্পোজিশন বলি সবসময় বলি যে কালেকশন অফ দ্য সেল বডিজ, নিউরোগ্লিয়াল সেলস এন্ড ব্লাড ভেসেলস। তোমরা অনেকে নিউরোগ্লিয়াল সেলটাকে বাদ দিয়েছো, নিউরোগ্লিয়াল সেল কিন্তু থাকবে, সাপোর্টিং সেল থাকতেই হবে। ঠিক আছে, সাথে হচ্ছে কি ব্লাড ভেসেলস থাকবে। তার মানে একটা নিউরন যদি চিন্তা করি, যেখানে আমরা তো জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কম্পোজিশন কি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। তার মানে এখানে হচ্ছে তার সেল বডিজটা আছে। এক্সন কি থাকে ইয়েতে? এক্সন মানে তো প্রসেসটা, এক্সন কি থাকে গ্রে ম্যাটারে? কেউ কি বলতে পারো? না। আমি যদি বলি যে আনমাইলিনেটেড পোর্শন অফ দ্য এক্সন, কারণ এক্সনটা তো মাইলিনেটেড, তাই না? এখন মাইলিনেশনটা তো কিন্তু একদম যেখান থেকে বের হয় সেখান থেকে থাকে না, কিছুটা পোর্শন আনমাইলিনেটেড থাকে। এটা উত্তরটা কি কম থাকে। ঠিক হবে যে একদম খুব কম থাকে? তাহলে যদি কখনো, এটা মানে এক্সেপশন, ঠিক আছে, সবসময় জিজ্ঞেস করবে না, যদি কখনো জিজ্ঞেস করে টিচার মানে স্টুডেন্টটা জানে কিনা, ঠিক আছে, যদি এরকম কোশ্চেন করে যে এক্সন কি থাকে বা এক্সনের কোনো কোশ্চেন কি থাকে, তখন কি উত্তর হবে? ম্যাম এখানে মেজর পোর্শন হচ্ছে সেল জি বডিজ, ম্যাডাম থাকে ম্যাডাম। নিউরোগ্লিয়া। ডেফিনেটলি সেল বডিজ। বলবো যে Unmyelinated সেল বডিজ। হ্যাঁ, যদি এক্সনের কথাটা আসে তখন বলতে হবে যে আনমাইলিনেটেড পোর্শন, আনমাইলিনেটেড পোর্শন অফ দ্য এক্সন। এটা তোমাদের জানার জন্য, মানে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করে রাখার জন্য বলছি, ঠিক আছে? তার মানে হচ্ছে সেল বডিজ, নিউরোগ্লিয়া এন্ড ব্লাড ভেসেলস নিয়ে হচ্ছে গ্রে ম্যাটার। আর যদি হোয়াইট ম্যাটারটা বলি, এখানে সেল বডিজ হলে তার এখানে হচ্ছে তার ফাইবার গুলো চলে আসবে, মানে এক্সন গুলো। তাহলে হচ্ছে এক্সনস, এখানে নিউরোগ্লিয়াল সেলস থাকবে, ব্লাড ভেসেলস থাকবে, এগুলো হচ্ছে কম্পোজিশন অফ দ্য হোয়াইট ম্যাটার। ঠিক আছে, আর এখন জি দেখো ম্যাডাম। আমাদের যে কোশ্চেনটা ছিল স্পাইনাল নার্ভ একটা মিক্সড নার্ভ, যেটা হচ্ছে তোমরা বলেছিলে যে এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া বা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া, আর এটা হচ্ছে পোস্টেরিয়র রুট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট। ফাংশনালি এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুটটা হচ্ছে মোটর, এটা হচ্ছে সেন্সরি। তার মানে হচ্ছে এই কম্পোনেন্টটা থেকে বাইরে থেকে সেন্সেশন ক্যারি করে নিয়ে আসবে, ঠিক আছে, সেদিক থেকে সেন্সেশন ক্যারি করে জি এদিকে ম্যাডাম। পোস্টেরিয়র হর্নে নিয়ে ঢুকালো। আর তাহলে এইখানে যে নিউরন গুলো থাকবে এরা কি ধরনের নিউরন? সেন্সরি নিউরন, তাই না? আর এখানে যে নিউরন গুলো থাকে অ্যান্টেরিয়র হর্নে, হ্যাঁ আমরা বলছি যে এটা কিন্তু মোটর। মোটর মানে হচ্ছে মোটর মানে হচ্ছে সে কিন্তু ফাংশনিং। সেন্সরি মানে হচ্ছে সে ইনপুট নিচ্ছে, সেন্সেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকাচ্ছে। আর মোটর কিন্তু সে ইফেক্টর অর্গানে চলে যাবে, ঠিক আছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার কাজকর্ম করা শেষ, এখন তুমি ইফেক্ট করো, ঠিক আছে। তার মানে এদিক থেকে মোটরটা এরকম। তাহলে অ্যান্টেরিয়র হর্নে যে নিউরন গুলো থাকবে তারা কি ধরনের নিউরন হবে? সেন্সরি নিউরন না মোটর নিউরন? মোটর। ভেরি গুড। এটা এই জায়গাটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাডাম। চুপ কেন? সবাই করো, যদি কারো কোনো বুঝতে অসুবিধা তাহলে আমি আবারও রিপিট করব। সবার কাছে ক্লিয়ার যে এখানে আরেকটু বললে ভালো হয়। ভেরি গুড। আমরা বলছি যে একটা স্পাইনাল নার্ভ ফাংশনালি হচ্ছে সে হচ্ছে একটা মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ মানে হচ্ছে তার মোটর কম্পোনেন্টও আছে এবং সেন্সরি কম্পোনেন্টও আছে। তার মোটর কম্পোনেন্টটা কোনটা? অ্যান্টেরিয়র রুটটা। সামনের দিকে রুটটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট মোটর, আর পেছনে যেটা পোস্টেরিয়র রুট এটা হচ্ছে সেন্সরি কম্পোনেন্ট। এবং এখানে হচ্ছে আমরা জানি যে এখানে হচ্ছে সেল বডিজ থাকে, কালেকশন অফ সেল বডিজ, যেটা হচ্ছে আমরা গ্যাংলিয়া বলছি। এবং আমরা যখন নিউরনের ক্লাসিফিকেশন পড়ি, নিউরনের অ্যাকর্ডিং টু পোলারিটি এটা হচ্ছে ইউনিপোলার, একটা ইউনিপোলার আর সিউডো ইউনিপোলার বলছি। এটা হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। এবং এটা কি ধরনের? সে সেন্সেশন ক্যারি করে কোত্থেকে? পেরিফেরি থেকে। তার যে ফাইবারটা, ঠিক আছে, এই ডরসাল রুট গ্যাংলিয়া বাইপোলার না রে বাবা,
দেখতে বাইপোলার মতো মনে, বাট এটা সিওডি ইউনিপোলার। বাইপোলার কোথায় থাকে? বাইপোলার থাকে হচ্ছে রেটিনাতে থাকে, কক্লিয়াতে ম্যাম। ভেস্টিবুলার কক্লিয়ার, ঠিক আছে। তারপর বাইপোলার সেলস অফ দ্য রেটিনা, রডস এন্ড কোনসে যেগুলো থাকে, হ্যাঁ। ডরসাল রুট গ্যাংলিয়া হচ্ছে এটা সিওডি ইউনিপোলার। সে ইউনিপোলার মানে ইয়ের মতো দেখা যায়, বাট সে হচ্ছে সিওডো মানে কি? সিওডো মানে মিথ্যা, মিথ্যা ম্যাডাম। মানে ধোকা দিচ্ছে, দেখতে তাকে মনে হয় যেন ওরকম, ঠিক আছে। সে ইউনিপোলার কিন্তু সিওডি ইউনিপোলারের মতো, এবং সে হচ্ছে কি সেন্সরি, সে হচ্ছে পেরিফেরি থেকে সেন্সেশন, এই দিক থেকে সে সেন্সেশন ক্যারি করবে, সে দিক থেকে হচ্ছে সেন্সেশন। তার নামে ডরসাল রুট গ্যাংলিয়া সবসময় সিওডি ইউনিপোলার এবং সেন্সরি। যদি আমরা বলি যে সেন্সরি গ্যাংলিয়ার উদাহরণ সেন্সরি নিউরনের, সবসময় আমরা বলি ডরসাল রুট গ্যাংলিয়া বা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। সে সেন্সেশন ক্যারি করে কোথায় নিয়ে যাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকালো। কেউ আমাকে একটা চিমটি দিল, ঠিক আছে, একটা পিঁপড়া কামড় দিল, কেউ আমাকে একটু গুঁতা দিল, আমার চুলে ধরে টান দিল, এই সেন্সেশনটা কার মাধ্যমে যাবে? এর মাধ্যমে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকাবে। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকে সে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হয়ে কোথায় চলে যাবে? স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে চলে যাবে। সেই ট্র্যাক্ট গুলো আমরা পরে পড়বো, জাস্ট আমি তোমাদের আইডিয়ার জন্য বলছি। তারপর ব্রেইনের মধ্যে গিয়ে ফাংশনিং হলো যে এখন আমাকে কি খামচি দিতে হবে না চিমটি দিতে হবে না কি করতে হবে, সে আইডিয়া জেনারেট করে ডিসেন্ডিং ট্র্যাক্ট হয়ে আসলো। ডিসেন্ডিং ট্র্যাক্ট হয়ে ব্রেন থেকে ওই যে ব্রেন স্টেম পড়েছিলাম, মিড ব্রেন, পন্স, মেডালা অবলঙ্গটা, তারপর ওই যে আমরা যে ফাইবার গুলো কর্টিকো স্পাইনাল, কর্টিকো নিউক্লিয়া, তারা পিরামিডাল সেল নেমে মেডালা অবলঙ্গটা পিরামিড তৈরি করে, মনে আছে? তারপর সেখান থেকে আরো নিচের দিকে স্পাইনাল কর্ডে আসবে, যে লেভেলে তার যাবে এই জায়গায় এসে এখান থেকে হচ্ছে সে ফাইনালি আলটিমেটলি কোথায় যাবে? অ্যান্টেরিয়র রুট দিয়ে সে বের হবে। তাহলে এখানে যে নিউরন গুলো থাকবে তারা কি ধরনের নিউরন হবে? সেন্সরি নিউরন হবে না মোটর নিউরন হবে? ফাংশনালি মোটর নিউরন হবে। এখানে যে নিউরন গুলো থাকে আলফা নিউরন এবং গামা নিউরন বলা হয়। আলফা ইফারেন্ট, মোটর মানে হচ্ছে ইফারেন্ট যে সাপ্লাই দিচ্ছে, এফারেন্ট মানে ঢুকছে, এফারেন্ট মানে সবসময় ইনওয়ার্ডস টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর ইফারেন্ট হচ্ছে টুয়ার্ডস দ্য পেরিফেরি, ঠিক আছে। এখন এখানে যে নিউরন এরা হচ্ছে আলফা নিউরন আর হচ্ছে গামা নিউরন। আলফা নিউরনটা কাকে সাপ্লাই দেয়? আলফা নিউরন হচ্ছে সবসময় মাসলস কে সাপ্লাই দেয়, আর গামা নিউরন হচ্ছে নিউরোমাসকুলার স্পিন্ডেল কে সাপ্লাই দেয়। এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, বাট আস্তে আস্তে তোমরা আরো ডিটেলস জানবে, আমি খুব বেশি কিছু বলছি না এখন, ঠিক আছে। ম্যাম ভিসেরাল সেন্সরি সিগন্যাল গুলো কি ম্যাম পোস্টেরিয়র রুট দিয়েই ঢুকবে? এটা লেভেলে ডিপেন্ড করে কোন লেভেলে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই পোস্টেরিয়র রুট দিয়ে ঢুকবে সব সময়। ডরসাল রুট যেহেতু একটা স্পাইনাল নার্ভের মাধ্যমেই যাচ্ছে, ঠিক আছে। ক্রেনিয়াল ব্রেনের গুলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ ছাড়া যদি কোনো স্পাইনাল নার্ভের মাধ্যমে ঢুকে সেটা অবশ্যই কার মাধ্যমে ঢুকতে হবে? পোস্টেরিয়র রুট দিয়ে। পোস্টেরিয়র রুট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। জি তুমি ম্যাম। যদি ব্রেন পর্যন্ত চিন্তা করো, ক্রেনিয়াল নার্ভের কথাগুলো তো ডিফারেন্ট, এরা আলাদা ভাবে যাবে। যদি স্পাইনাল সেগমেন্টের কথা বলো যে আপার লিম্বের বা লোয়ার লিম্বের কোনো জিনিস, তাহলে সেটা অবশ্যই তো ইয়ে থেকে তো শুরু হচ্ছে, স্পাইনাল নার্ভ ফর্মেশন তো সার্ভিক্যাল 1 থেকে শুরু হচ্ছে, তাই না? তাহলে যদি আমরা এখান থেকে কোনো সেন্সেশন যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকাতে চাই তাহলে কোন রুট দিয়ে ঢুকবে? পোস্টেরিয়র রুট দিয়ে। পোস্টেরিয়র রুট দিয়ে ঢুকবে, ঠিক আছে। আলটিমেট মেইন কাজগুলো হবে সেন্ট্রাল নার্ভ মানে ব্রেইনের ভেতরে, ঠিক আছে। এরা যাবে কোত্থেকে? স্পাইনাল ঢুকলো তো স্পাইনাল কোর্ডে, বলো যে মানে স্পাইনাল কোর্ডে ঢুকলো, কিন্তু আলটিমেটলি কাজ হবে হচ্ছে ব্রেইনের মধ্যে, তাই না? প্রিফ্রন্টাল সালকাস আর হচ্ছে পোস্ট সেন্ট্রাল, প্রি সেন্ট্রাল আর পোস্ট সেন্ট্রালে। ওইটাই তো আমরা ফাংশনালি জানি যে কোনটা মোটর এরিয়া কোনটা সেন্সরি এরিয়া। যাবে যে সেন্সরি এরিয়া যাবে, পোস্ট সেন্ট্রালে যাবে, ঠিক আছে। এখন কি রিলেট করতে পারছো? জি ম্যাম। পোস্ট সেন্ট্রালে যাবে, সেখানে হয়ে সে মোটরে আনবে, মোটর থেকে ওই ট্র্যাক্ট গুলোর মাধ্যমে নিচে নামাবে, এবং আলটিমেটলি যদি নিচের দিকে, যেমন ধরো আমার একটা রেসপন্স সেটা হচ্ছে একটা পিঁপড়া কামড় দিল আমার পায়ের বুড়ো আঙ্গুলে সাপোজ, হ্যাঁ, সেই সিগন্যালটা কিন্তু যাবে কোন জায়গা দিয়ে? পোস্টেরিয়র রুট দিয়ে। সে এখান থেকে গিয়ে এই সেগমেন্ট হয়ে উপরে চলে যাবে একদম ব্রেইনে, তারপর ব্রেইনে সিগন্যালিং করে এখন এই পিঁপড়াটাকে কি আমি সরাবো না পিষে মেরে ফেলবো, না বলবো যে না বাবা তুই আমাকে কামড় দিছিস ভালো কথা এখন তুই চলে যা, তোর জীবন বাঁচালাম, মানে এই ডিসিশন গুলো যে হয়ে গেল ব্রেইনের মধ্যে, এই রেসপন্সটা কার মাধ্যমে আসবে? ম্যাম অ্যান্টেরিয়র রুট। অ্যান্টেরিয়র রুটের মাধ্যমে। ক্লিয়ার? জি ম্যাম। মজা লাগতেছে? জিনিসগুলো যখন কোরিলেট করতে পারে। সরি বুঝতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু বলো।
তোমাদের কথা আসে না। জি ম্যাম বুঝছি। সেটা হচ্ছে যদি একটু কোরিলেট করে পড়ো আস্তে আস্তে, আরো এখনো তো অনেক কিছু পড়া বাকি আছে, ট্র্যাক্ট গুলো পড়া বাকি নিয়ে যখন সবগুলো কোরিলেট করে পড়বে তাহলে বেশ মজা লাগবে, মানে কঠিন মনে হবে না। ঠিক আছে, তাহলে স্পাইনাল নার্ভে এটা চলে গেল। এখন এই ছবিটায় জাস্ট আরেকটা ক্রস সেকশনে দেখানো হচ্ছে যে এখানে একটা স্পাইনাল নার্ভ ফর্মেশন হচ্ছে পোস্টেরিয়র রুট আর অ্যান্টেরিয়র রুট মিলে। এই রুট গুলোর আগে যারা এখানে স্পাইনাল কর্ডের সাথে অ্যাটাচ, এরা হচ্ছে অনেকগুলো রুটলেটস বলি আমরা। এরা হচ্ছে ইয়ের মতো ভাগ ভাগ গুলো, অনেকগুলো রুটলেটস মিলেই তৈরি হচ্ছে কি রুট তৈরি হয়। এই যে অ্যান্টেরিয়র রুটলেটস, পোস্টেরিয়র রুটলেটস, অ্যান্টেরিয়র রুটলেটস মিলে তৈরি হয় অ্যান্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুটলেটস গুলো হচ্ছে পোস্টেরিয়র রুট। আর তাহলে ইউনিয়ন অফ অ্যান্টেরিয়র রুট আর পোস্টেরিয়র রুট মিলে হচ্ছে একটা স্পাইনাল নার্ভ ফর্মেশন হচ্ছে। আর স্পাইনাল নার্ভ ফর্মেশন হয়ে যাওয়ার পরে সেটা আবার ভাগ হয়ে যায় র্যামাসে, অ্যান্টেরিয়র র্যামাস আর পেছনের দিকে পোস্টেরিয়র র্যামাস। পোস্টেরিয়র র্যামাসটা চলে যায় আমাদের ব্যাক অফ দা মাসলসকে সাপ্লাই দেওয়ার জন্য। আর অ্যান্টেরিয়র র্যামাসটা মেইনলি, অ্যান্টেরিয়র র্যামাস গুলো মেইনলি কি তৈরি করে বলতো? প্লেক্সাস। প্লেক্সাস তৈরি করে, আপার লিম্বে আর লোয়ার লিম্বে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবা, গ্রে রেমাস কমিউনিকেশন এন্ড হোয়াইট রেমাস কমিউনিকেশন। ঠিক আছে, এই যে দেখো গ্রে রেমাস আর হচ্ছে হোয়াইট রেমাস কমিউনিকেশন। এটা যখন তোমরা এই জিনিসটা রিলেটেড হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে, আরো ডিটেলস পড়বো অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে। এখন জিনিসটা জেনে রাখো, অটোনমিক নার্ভাস সিস্টেম কোন কাকে সাপ্লাই দেয় এটা জানো কি? ভিসেরা। ভিসেরাকে সাপ্লাই দেয়। ভেরি গুড। আমাদের যে বডির ভিতরে যে ভিসেরা গুলো আছে, এই ভিসেরা গুলোকে সাপ্লাই দেয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুইটা ভাগ আছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, তার মানে যে, এবং এটা এই স্পাইনাল কর্ডের আমরা যে ভার্টিব্রাল ক্যানেল হচ্ছে ই করি, স্পাইনাল মানে ভার্টিব্রাল কলামের দুই পাশে হচ্ছে দুইটা সিম্প্যাথেটিক চেইন থাকে লম্বা করে একদম। অটোনমিক নার্ভাস সিস্টেম যখন পড়বে তখন দেখবে যে দুইটা লম্বা সিম্প্যাথেটিক চেইন থাকে, এবং এই সিম্প্যাথেটিক চেইনটা এক্সটেন্ড করবে হচ্ছে থোরাসিক 1 থেকে নাম্বার 2 ভেরি গুড, ভেরি গুড, থোরাসিক 1 থেকে নাম্বার 2 পর্যন্ত। তার মানে হচ্ছে এরা ভিসারার সাথে রিলেটেড। এই যে ডরসাল রুট আর হচ্ছে ভেন্ট্রাল রুট, হ্যাঁ, এই যে এগুলো আসে তার আগে হচ্ছে এরা একটা এই সিম্প্যাথেটিক চেইনের সাথে কমিউনিকেশন হয়। ঠিক আছে, তার মানে এখানে একটা সিনাপস দেখতে পাচ্ছ সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে। এটা তো বুঝতে পারতেছো যে এটা একটা সিনাপস। এটা যদি সেল বডি, স্টারটা চিহ্ন দিয়ে বুঝাচ্ছে একটা সেল বডি, আর এটা হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে একটা এক্সনের টার্মিনাল পোর্শনটা। তার মানে এখানে সিনাপস হচ্ছে। এখন গ্রে রেমাস আর হচ্ছে এটা হচ্ছে কি হোয়াইট রেমাস। গ্রে কারণটা হচ্ছে হোয়াইট হচ্ছে, সে হচ্ছে কি মাইলিনেটেড, মাইলিনেশনের কারণে তার কালারটা হোয়াইট, এই জন্য হচ্ছে এটা হচ্ছে হোয়াইট রেমাস। আর গ্রে হচ্ছে সে আনমাইলিনেটেড, এই জন্য এটার নামটা কি, কালারটা হোয়াইট না, মানে আনমাইলিনেটেড মানে এই জন্য এটা হচ্ছে গ্রে কালার। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে গ্রে রেমাস কমিউনিকেশন, জাস্ট সিম্প্যাথেটিক চেইনের সাথে তার কানেকশনটা থাকবে। ঠিক আছে, গ্রে রেমাসটা হচ্ছে সে যখন ইয়ে থেকে ঢুকবে, ঢুকার অংশটা সিনাপসের আগে, সিনাপস হয়ে গেল তারপর সেটা হচ্ছে যেটা ইফেক্টর অর্গানে চলে যাবে সেটা হচ্ছে হোয়াইট রেমাস কমিউনিকেশন। ঠিক আছে, এবং এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, যেটা ভিসেরাকে সাপ্লাই দিবে, এবং এটা এক্সটেন্ড কতটুকু, থোরাসিক 1 থেকে নাম্বার 2 পর্যন্ত। ক্লিয়ার? যখন আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম পড়বো তখন এটা আরো মানে আমাদের কাছে ক্লিয়ার হবে। এখন আসো, আমরা যে স্পাইনাল কর্ডটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে, তোমাদের কি মানে বোর লাগতেছে? আজকে কিন্তু খুব কঠিন কিছু পড়াইনি, খুবই সহজ পড়া, এবং তোমরা অলরেডি রেসপন্স করেছো। আমার মনে হয় যে তোমাদের আর খুব বেশি নিজেদের সময় দিতে হবে না। ঠিক আছে, আমার মনে হয় 2টা স্লাইড আছে, একটু জাস্ট মনোযোগ দাও, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও, তারা যদি ঘুম পেয়ে থাকে চোখটা একটু কচলে নাও। রেডি সবাই? দেখো এখন একটা বিদঘুটে ছবি দেখাচ্ছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে স্পাইনাল কর্ডের সেকশন, ক্রস সেকশন, এবং কোন জায়গায় এটা হচ্ছে ডিফারেন্ট লেভেলে। দেখুন এটা হচ্ছে থার্ড সার্ভাইকেল লেভেল, তারপর হচ্ছে 6 সার্ভাইকেল, থোরাসিক সেগমেন্ট, লাম্বার সেগমেন্ট, স্যাক্রাল সেগমেন্ট। এখন একজন আমাকে বলো তো, এই যে বিভিন্ন রিজিয়নের স্পাইনাল কর্ডের যে সেকশন, গ্রস কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? ম্যাম সাইজ, Diameter. আর ম্যাম হর্ন গুলোর শেপের মধ্যে। ভেরি গুড। যে আমরা গ্রে ম্যাটারের যে হর্ন গুলো দেখছি, হর্ন গুলোর শেপ, তার মানে হচ্ছে যে কোথাও গ্রে ম্যাটার, কোনো একটা রিজনে গ্রে ম্যাটার বেশি দেখতে পাচ্ছি, কোনো একটা রিজনে গ্রে ম্যাটার কম দেখতে পাচ্ছি, তাই তো? মেইন জিনিসটা হচ্ছে এটা যে গ্রে ম্যাটার কিছু বেশি, আবার কোনো জায়গায় হোয়াইট ম্যাটার বেশি।
আচ্ছা, এখন তার মানে হচ্ছে কিছু কিছু জায়গায় যে স্পাইনাল কর্ডে যে আমরা বলছি, আমরা দুটা জিনিস জানি, বলতে পারি এখানে বইয়ের ভাষায় যদি বলি সার্ভাইকাল মানে স্পাইনাল এনলার্জমেন্ট, এটাকে বলা হয় স্পাইনাল এনলার্জমেন্ট। কেন কোন কোন জায়গায় একটু উত্তরটা তোমরা নিজেরাই দিয়ে ফেলেছো, ঠিক আছে। যে গ্রে ম্যাটারের কিছু কিছু জায়গা হচ্ছে বেশি থাকে। আমরা যে ভার্টিব্রাল কলাম মানে ভার্টিব্রা পড়েছিলাম, এর মধ্যে ভার্টিব্রাল ক্যানেল ছিল, ভার্টিব্রাল ক্যানেলের শেপ দেখেও তো আমরা ভার্টিব্রাকে আইডেন্টিফাই করেছিলাম, তাই না, যে কোনটা সার্ভাইকাল রিজিয়নের, কোনটা থোরাসিক রিজিয়নের, কোনটা লাম্বার রিজিয়নের। লাম্বার রিজিয়নের ভার্টিব্রাল যে ক্যানেলটা ছিল সেটা বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। বড় ছিল। এই উত্তরটা আমরা কি বলেছিলাম, যে এখানে লাম্বার এনলার্জমেন্ট হয়, স্পাইনাল কর্ডে লাম্বার এনলার্জমেন্ট হয়। তারপর সার্ভাইকাল রিজনে বলেছিলাম যে এখানে সার্ভাইকাল এনলার্জমেন্ট হয়, কিন্তু থোরাসিক রিজনে কোনো এনলার্জমেন্ট ছিল না। থোরাসিক রিজনে ভার্টিব্রাল ক্যানেলটা কিন্তু স্মল সাইজ ছিল, মনে পড়ে? জি ম্যাডাম। Yes, ma'am. ওকে, তাহলে এই যে লাম্বার রিজিয়ন, স্যাক্রাল রিজিয়নে আমরা গ্রে ম্যাটারের পোর্শন বেশি দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি লাম্বোস্যাক্রাল এনলার্জমেন্ট। তারপর হচ্ছে এখানে বলছি সার্ভাইকাল এনলার্জমেন্ট, এখানে গ্রে ম্যাটারের ইয়েটা বেশি। তার কারণ হচ্ছে উত্তরটা তুমি দিয়েছো যে এখানে এনলার্জমেন্ট হওয়ার কারণ হচ্ছে কোন পোর্শন মানে সাপ্লাইং এরিয়া, যার সাপ্লাইং এরিয়া যত বেশি, যাকে যত বেশি সাপ্লাইং করতে হয় তার পোর্শনটা তত বেশি হয়। কারণ আমরা জানি যে আপার লিম্বকে, আমাদের হাতকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, ঠিক আছে। তো এখানে এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নার্ভ যদি একটা একটা করে আসতে থাকে, তাহলে কতগুলো নার্ভ দরকার হতো, অনেকগুলো নার্ভ দরকার হতো। এতগুলো নার্ভ আসা সম্ভব ছিল না, এই জন্যই সার্ভাইকাল রিজনে দুটো প্লেক্সাস তৈরি হয়, সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস। ঠিক তেমনি লোয়ার লিম্বকে সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে লাম্বার প্লেক্সাস এবং স্যাক্রাল প্লেক্সাস তৈরি হয়, ঠিক আছে। এই প্লেক্সাস গুলো কি তৈরি করে, লিম্বকে সাপ্লাই দিচ্ছে। এখানে প্রচুর মাসলস, ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট, যত বেশি কাজ করতে তার সাপ্লাইং তত বেশি হয়, এই জন্য এখানে নার্ভের কম্পোজিশনটাও বেশি হয়, দ্যাটস ওয়াই এই এনলার্জমেন্ট গুলো তৈরি হয়। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ওকে, এখন আসো গ্রে কলাম যেটা, ঠিক আছে। আমরা যে গ্রে ম্যাটার পড়েছিলাম, হোয়াইট ম্যাটার পড়েছিলাম। গ্রে ম্যাটার বলেছিলাম গ্রে যেটা এন্টেরিয়র গ্রে হর্ন আর হচ্ছে হর্ন বা কলাম দুইটাই বলা যায়। আবার কোথা কোথা দেখবে যে এন্টেরিয়র গ্রে হর্ন, কোথাও দেখবে যে এন্টেরিয়র গ্রে কলাম আছে, ঠিক আছে। এখন এন্টেরিয়রে যেটা আমরা বলেছিলাম যে এরা হচ্ছে কি মোটর নিউরন। মোটর নিউরনটা আবার দুই ধরনের, আলফা নিউরন আর হচ্ছে গামা নিউরন। আলফা ইফারেন্ট বা গামা ইফারেন্ট। আলফা ইফারেন্টটা বলেছিলাম যেটা স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয়, আর গামাটা হচ্ছে কাকে সাপ্লাই দেয়, নিউরোমাসকুলার স্পিন্ডালকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এখন এই গ্রুপের এন্টেরিয়র হর্নের যে গ্রুপের এগুলো আছে, নিউরন গুলো আছে, তারা আবার দেখো এখানে তিনটা ভাগে ভাগ করা। এটা হচ্ছে এই জায়গাটায় যদি আমরা বলি আরো ক্লিয়ার দেখা যায়, এরা হচ্ছে মিডিয়াল, ল্যাটারাল, আর ইন বিটুইন ল্যাটারাল এন্ড মিডিয়াল এদেরকে আমরা বলছি কি সেন্ট্রাল, ঠিক আছে। সেন্ট্রাল গ্রুপ মানে তিনটা গ্রুপে থাকে, মিডিয়াল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ আর হচ্ছে সেন্ট্রাল গ্রুপ। দেখো মিডিয়াল গ্রুপ কোন মাসেলস গুলোকে সাপ্লাই দেয়, মিডিয়াল গ্রুপ ফর ইনারভেশন অফ দ্য নেক মাসেল, একদম সেন্ট্রালি মিডিয়ালি থাকবে, কাকে সাপ্লাই দিবে, নেক মাসল। নেক মাসেলসকে। আর এই জায়গাটা দেখো ফ্রেনিক নিউক্লিয়াস তৈরি করে ডায়াফ্রামকে, আমরা জানি ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। আর ল্যাটারালি যে এখানে অ্যাক্সেসরি নিউক্লিয়াস ইনারভেশন করে কাকে, স্টার্নোক্লেইডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসেলকে, ঠিক আছে। অ্যাক্সেসরি নিউক্লিয়াস যেটা অ্যাক্সেসরি যে ইয়েটা কত নাম্বার, এসে কিন্তু ক্রেনিয়াল নার্ভ, অ্যাক্সেসরি নার্ভটা, তার আবার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে স্পাইনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল। এখানে তাহলে কোন কম্পোনেন্টটা আসবে, ম্যাম এটা স্পাইনাল C1 Spinal এটা একদম। ভেরি গুড, এটা হচ্ছে স্পাইনাল কম্পোনেন্টটা আসবে, ঠিক আছে। আবার এখানে যদি দেখি এটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়নে, কিন্তু যদি থোরাসিক রিজিয়নে চলে মানে লোয়ার সার্ভাইকাল রিজিয়নে চলে আসি, এখানে ল্যাটারাল গ্রুপটা হচ্ছে আপার লিম্ব মাসেলকে সাপ্লাই দিবে। মনে আছে সার্ভাইকাল প্লেক্সাস ফর্মেশন হয়, সার্ভাইকাল প্লেক্সাস কিন্তু মানে সার্ভাইকাল প্লেক্সাস আর হচ্ছে লাম্বার প্লেক্সাস, সরি ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসটা কত থেকে শুরু হচ্ছে, C5 থেকে T1. ম্যাম C5 থেকে, তার মানে সার্ভাইকাল সেগমেন্ট যেটা 6 সার্ভাইকাল সেগমেন্ট, তার মানে এখানে ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস আমরা কাকে সাপ্লাই দেয় জানি, আপার লিম্ব মাসেলসকে সাপ্লাই দেয়, ঠিক আছে। আর একদম মিডিয়াল গ্রুপটা হচ্ছে নেক মাসেলসকে সাপ্লাই দেয়। তাহলে এটা হয়ে গেল এন্টেরিয়র হর্ন।
এখন আসো পোস্টেরিয়র হর্ন, গ্রে কলামের পোস্টেরিয়র হর্নে। পোস্টেরিয়র হর্নে এখানে একটা জাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, পোস্টেরিয়র হর্নে যে নিউক্লিয়াস গুলো থাকে তারা 4টা ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? একদম আউটার থেকে ইনারে যদি ধরি, দেখো আউটার গ্রুপটাকে বলা হয় সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, তারপর হচ্ছে নিউক্লিয়াস প্রোক্রিয়াস। এই সার্ভাইকাল সেগমেন্টে আর কিন্তু ভাগ দেখা যাচ্ছে না, শুধু সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা আছে, নিউক্লিয়াস প্রোক্রিয়াস। কিন্তু থোরাসিক সেগমেন্টে নামও সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, নিউক্লিয়াস প্রোক্রিয়াস, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস ডরসালিস বলছি, ঠিক আছে? আমি কিন্তু বলেছিলাম 4টা, তার মানে সব জায়গায় সব সেগমেন্টে আমি 4টা ভাগ পাচ্ছি না। এতটুকু তো বুঝতেছি যে ম্যাডাম বলেছিল যে পোস্টেরিয়র হর্নে যে নিউক্লিয়াস গুলো থাকে, সেল বডিজ গুলো থাকে, তারা 4টা ভাগে ভাগ করা থাকে, কিন্তু সার্ভাইকাল সেগমেন্টে আমি 2টা পেলাম শুধু, সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, নিউক্লিয়াস প্রোক্রিয়াস। থোরাসিক সেগমেন্টে এসে 3টা পেলাম, সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, নিউক্লিয়াস প্রোক্রিয়াস, নিউক্লিয়াস ডরসালিস, ঠিক আছে? আর এখানে হচ্ছে তারও নিচে যদি নামি, এখানে ওভাবে ভাগ করা নাই, আর একটা হচ্ছে ভিসারাল এফারেন্ট, ভিসারাকে সাপ্লাই দেয়। তাহলে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা বা নিউক্লিয়াস প্রোক্রিয়াস, তারপর হচ্ছে নিউক্লিয়াস ডরসালিস, এরা কে কোন জায়গা পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে? কে কোন জায়গা পর্যন্ত এক্সটেন্ড করে সেটা জানতে হবে। আর এগুলোর কাজটাকে আমরা দেখলাম যে এন্টেরিয়র হর্নে যে নিউরন গুলো থাকে তারা নেক মাসেলকে সাপ্লাই দেয়, আপার লিম্ব মাসেলকে সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে এরা কি করে? সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা হচ্ছে থ্রু আউট দ্য লেংথ অফ দ্য স্পাইনাল কর্ড জুড়েই থাকবে, ঠিক আছে? দেখো সার্ভিক্যাল সেগমেন্টে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা আছে, এই যে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, সার্ভিক্যাল সেগমেন্ট এখানে আছে, থোরাসিক সেগমেন্টে আছে, লাম্বার সেগমেন্টে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা আছে, স্যাক্রাল সেগমেন্টে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা আছে। তার মানে এতটুকু বুঝতেছি যে সে থ্রু আউট দ্য লেংথ অফ দ্য স্পাইনাল কর্ড জুড়েই থাকবে, ঠিক আছে? এবং এরা ফাংশনালি কি রিলেটেড করে? এরা হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার, পোস্টেরিয়র রুট থেকে পেইন, টাচ, টেম্পারেচারটাকে ক্যারি করে, ঠিক আছে? তোমরা কি ঘুমিয়ে পড়েছো? ম্যাম এই মেজর জিনিসটা ম্যাম একেবারে লাস্টের দিকে দিয়েছেন তো এই জন্য। তাহলে মেজর জিনিসটা যদি আগেই বলে ফেলি, গ্রস জিনিসগুলো যদি প্রথমে না বলি, তাহলে এই জিনিসটা আসবে কিভাবে? আস্তে আস্তে তো সহজ থেকে তো কঠিনের দিকে আসে, নাকি আগে কঠিনটা দিয়ে তারপর সহজটা পড়ানো হয়? জি ম্যাম। এটার পরে আমি তো বলেছি যে এটার পরে আর 2টা স্লাইড আছে, তার মানে এটাই শেষ। এখানে একটু মনোযোগ দিতে হবে, আবার চোখ কচলিয়ে নাও। 116 থেকে দেখি 108 হয়ে গেছে। ম্যাম আরেকবার একটু রিপিট করলে বলেন। আচ্ছা, সেটা হচ্ছে দেখো আমি বলেছি যে এই যে গ্রে ম্যাটার, এখানে কি থাকে? সেল বডিজ থাকে, ঠিক আছে? এই অ্যান্টেরিয়র গ্রে কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম। অ্যান্টেরিয়র গ্রে কলামে কিছু নিউরন থাকে যারা হচ্ছে মোটর নিউরন, আর পোস্টেরিয়র যে নিউরন গুলো থাকে এরা কি ধরনের নিউরন? সেন্সরি নিউরন। তার মানে এখানে হচ্ছে সেন্সেশন আসবে, আর এখানে হচ্ছে মোটর মানে ইফেক্ট যাবে। এরা যে ইফেক্ট দিবে, হ্যাঁ, ইফারেন্ট মোটর সাপ্লাই দিবে, কাকে দিবে? নেক মাসেলকে দিচ্ছে, আপার লিম্ব মাসেলকে দিচ্ছে। মানে ফাংশনালি এরা মিডিয়াল গ্রুপ গুলো হচ্ছে নেক মাসেলের সাথে রিলেটেড, ল্যাটারাল গ্রুপ গুলো হচ্ছে আপার লিম্ব মাসেলের সাথে রিলেটেড, বা নিচের দিকে যাবে লোয়ার লিম্ব। এই যে ল্যাটারাল গ্রুপ গুলো যত নিচের দিকে যায়, লাম্বার আর স্যাক্রাল মানে তো লোয়ার লিম্ব, সার্ভাইকেল আর মানে তো আপার লিম্ব, তাই না? তাহলে সার্ভাইকেল রিজিয়নের ল্যাটারাল পোর্শন গুলো আপার লিম্ব মাসেলকে দিবে, আর লাম্বার আর স্যাক্রাল রিজিয়নের ল্যাটারাল গ্রুপ গুলো কাকে দিবে? লেগ মাসেলকে সাপ্লাই দিবে। এতটুকু তো ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন আসো অ্যান্টেরিয়র পোর্শনটা চলে গেল, এখন আসো পোস্টেরিয়র পোর্শনে। পোস্টেরিয়র পোর্শনে যে নিউরন গুলো থাকে তারা সেন্সরি নিউরন, এবং আমি বলছি যে এরা 4টা ভাগে এদেরকে 4টা নামে নামকরণ করা হয়, ঠিক আছে? এবং এরা হচ্ছে খুবই পচা বিচ্ছিরি নামকরণ, কষ্ট করে সে নামগুলো একটু মনে রাখতে হবে, এটাই হচ্ছে দুঃখের কথা। প্রথম গ্রুপটা কি বলছি আমরা? সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা। প্রথম গ্রুপটা কি সবাই বলো? জ্যালাটিনোসা। এখন সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা দেখো এইখানেও আছে, এইখানেও আছে, এই পোর্শনেও আছে, একদম স্যাক্রাল পোর্শন পর্যন্ত আছে এই নিউরন গুলো, ঠিক আছে? তার মানে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড জুড়েই এই সেন্সরি নিউরন গুলো থাকে, এবং ফাংশনালি এরা কি সেন্সেশন ক্যারি করে? পেইন, টাচ, টেম্পারেচার ক্যারি করে। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তার মানে হচ্ছে বিদ্যুৎ একটা নাম সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসা, এরা পেইন, টাচ, টেম্পারেচার, সেন্সেশন ক্যারি করে এবং থ্রু আউট দ্য লেংথ অফ দ্য স্পাইনাল কর্ড জুড়েই থাকে। চলে গেল।
সেকেন্ড যে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসার পরে যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলোকে আমরা নামকরণ করি নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। সবাই বলো এটার নাম কি? নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। পি দ্বারাই হচ্ছে, এবং ফাংশনালি সে কি ধরনের, যেহেতু এটা সেন্সরি নিউরন, কি ধরনের সেন্সেশন ক্যারি করে, তারা হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, পজিশন, ভাইব্রেশন। পি দিয়ে মনে রাখো নিউক্লিয়াস প্রোপ্রিয়াস হচ্ছে পজিশন, ভাইব্রেশন, সেন্স ক্যারি করে। তার মানে হচ্ছে আমি কি পজিশনে দাঁড়াচ্ছি, ঠিক আছে, বডি কোথাও ভাইব্রেশন হচ্ছে কিনা, এই সেন্সটা কে ক্যারি করবে, কোন নিউরন গুলো ক্যারি করবে? নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। এখন কথা হচ্ছে সাবস্টেন্সিয়া জ্যালাটিনোসাকে আমি দেখছি যে থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড জুড়েই থাকে, এখন নিউক্লিয়াস প্রোপ্রিয়াস কি থাকবে? হ্যাঁ, নিউক্লিয়াস প্রোপ্রিয়াসও পুরা থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড এর লেন্থ জুড়েই থাকবে। তাহলে দুইটা জিনিস হয়ে গেল। এই দুইটা জিনিসে কোনো ঝামেলা আছে? নো ম্যাম। কোনো বুঝতে অসুবিধা হয়েছে? নো ম্যাম। এখন আসো, যেহেতু বলছিলাম যে 4টা গ্রুপে থাকে নিউরন গুলো, 2টা চলে গেল। 3 নাম্বার নিউরনটা কি? 3 নাম্বার নিউরনটা হচ্ছে নিউক্লিয়াস ডরসালিস। নামটা কি সবাই বলো? নিউক্লিয়াস নিউক্লিয়াস ডরসালিস। ডরসালিস। এখন দেখো সার্ভাইকাল রিজনে কি এরকম বিদঘুটে নামের কাউকে দেখা যাচ্ছে? নো ম্যাম। এই সার্ভাইকাল 6এও দেখা যাচ্ছে না। কোথায় আমরা দেখতে পাচ্ছি? থোরাসিক Thoracic সেগমেন্ট থেকে region। শুরু হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে সার্ভাইকাল সেগমেন্টে নিশ্চয়ই তাকে পাবো না। তাহলে নিউক্লিয়াস ডরসালিসের আরেকটা নাম হচ্ছে ক্লার্কস কলাম। বলছি যে ম্যাডাম এমনিতে একটা মনে রাখতে পারতেছেন, আপনি আবার আরেকটা বলতেছেন। আমার কোনো উপায় নেই বাবা, তোমাদেরকে এগুলো বলতেই হচ্ছে, ঠিক আছে? তোমরা যখন পড়তে যাবে আরেকটু ক্লিয়ার হবে। এখন নিউক্লিয়াস ডরসালিসটা শুরু হয় থেকে, শুরু হয় হচ্ছে সার্ভাইকাল 8 সেগমেন্ট থেকে। যদিও এখানে সার্ভাইকাল 6 দেয়া আছে, বাট সে সার্ভাইকাল 8 সেগমেন্ট থেকে শুরু হয়ে শেষ হবে কোথায়? 4th লাম্বার পর্যন্ত। কোথায় শেষ হবে? 3rd পর্যন্ত দেয়া আছে, সে 4th। তার মানে হচ্ছে নিউক্লিয়াস ডরসালি, যেটা 3 নাম্বার নিউক্লিয়াসটা বলছি, সার্ভাইকাল 8 থেকে লাম্বার 4 পর্যন্ত থাকে। এর উপরেও থাকবে না, এর নিচেও থাকবে না। সে কি কাজ করে, মানে কি ধরনের সেন্সেশন ক্যারি করবে? সে হচ্ছে প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, ঠিক আছে? কি ধরনের সেন্সেশন? প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, মানে নিউরোমাসকুলার স্পিন্ডল, নিউরোমাসকুলার এবং স্পিন্ডল থেকে হচ্ছে সে প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, মানে পজিশন, ভাইব্রেশন, এই ধরনের সেন্সেশন গুলো হচ্ছে ক্যারি করবে, ঠিক আছে? এখন আসো 3টা হয়ে গেল, 4 নাম্বার, ঠিক আছে? আর একটা বাকি আছে, তারপরে বিদঘুটে জিনিসগুলো শেষ। 4 নাম্বারটার নাম হচ্ছে ভিসারাল এফারেন্ট নিউক্লিয়াস। 4 নাম্বারটার নাম কি? এখানে দেখা যাচ্ছে না। 4 নাম্বারের নাম হচ্ছে ভিসারাল এফারেন্ট নিউক্লিয়াস। একটু বলো। ভিসেরাল এফারেন্ট সেরিয়াল অ্যাপারেন্ট। ভিসেরা Visceral দিয়েই apparent বুঝতেছি সে ভিসেরাকে, এফারেন্ট মানে হচ্ছে সে সেন্সেশন, ভিসেরা থেকে সেন্সেশন আনবে, নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস। সে কোথায় থাকবে? সে হচ্ছে 1st থোরাসিক থেকে 3rd লাম্বার পর্যন্ত। এটা কি কারোর সাথে রিলেট করতে পারছো তোমরা? 1st থোরাসিক থেকে 3rd লাম্বার, তার মানে কোথায়? অটোনমিক এর সাথে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমরা জানি যে অটোনমিকটা থেকে থোরাসিক 1 থেকে লাম্বার 1 বা লাম্বার 2 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে ভিসারাল এফারেন্ট নিউক্লিয়াস, মানে ভিসারা থেকে সেন্সেশন গুলো আনবে, ঠিক আছে? তাহলে তো তার ভিসারা থেকে যেহেতু হেড মানে নেক রিজনে তার থাকার কোনো দরকার আছে? মিউট করে দাও প্লিজ। Yes. ওকে, No, তার মানে madam. হচ্ছে সে আমাদের যে থোরাসিক থেকে শুরু করে যে অ্যাবডোমেনের ভিসেরা গুলো থেকে, ভিসেরা তো মেইনলি অ্যাবডোমেন রিজনে থাকে, তাহলে সে নিচের এই রিজনে থাকবে। সে হচ্ছে 1st থোরাসিক থেকে 3rd লাম্বার সেগমেন্ট পর্যন্ত ভিসারাল এফারেন্ট নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? এটা আমার এখন তোমাদের কাছে একটু খুব বিদঘুটে লাগতেছে, বাট যখন নিজে বই থেকে পড়তে যাবা তখন ইজি হয়ে যাবে। আমি যতটা সময় তোমাদেরকে বারবার হচ্ছে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর কিছু কিছু জায়গায় একটা শুধু থোরাসিক রিজনে হচ্ছে কি থাকবে, একটা ল্যাটারাল গ্রে কলামের, আমার বলেছিলাম এন্টেরিয়র গ্রে কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম, আর ল্যাটারাল একটা পোর্শন থাকে, ল্যাটারাল গ্রে কলাম। ল্যাটারাল গ্রে কলামটা কোথায় থাকতে পারে? লোয়ার থোরাসিক আর আপার লাম্বার। কিসের জন্য? যেটা হচ্ছে অ্যাবডোমেনের ভিসেরা গুলোর জন্য, ঠিক আছে? এখন চলে যাও অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাকস। ভয় পাওয়ার দরকার নেই, ট্র্যাকস গুলো হচ্ছে সেগুলো ম্যাডাম পড়াবেন।
ঠিক আছে, শুধু জাস্ট নামটা একটু জাস্ট আমি অ্যাজ এ হোল, যেহেতু তোমাদের ওগুলো পড়ানো হয়েছে, এই জিনিসগুলো শুধু একটু দেখা দিচ্ছে। দেখো, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং ট্র্যাকস, রাইট সাইডে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাকস গুলো দেখানো হয়েছে, আর লেফট সাইডে, এই লেফট সাইডে হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাকস গুলো, নামগুলো শুধু জেনে রাখো। কে কি কাজ করে, কোন ফাংশনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যখন ট্র্যাকস পড়ানো হয় তখন তোমরা জানতে পারবে। এই ছবিটা আমার খুব পছন্দের, বলো তো এই জিনিসটা কি? তোমরা আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, এটার নাম কি? lateral corticospinal. ছবি দেখে দেখে এই বাচ্চারা, কালারটা দেখে বলো। রেড নিউক্লিয়াস। রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াস। এখানে যে ট্র্যাকটা যাবে এটা নিচের দিকে দেখো রুব্রোস্পাইনাল, রুব্রো মানে রেড নিউক্লিয়াস থেকে আসছে। ঠিক আছে, তোমার আগের পড়াটা মনে আছে কিনা সেটা একটু ঝালাই করে নিলাম। এখন আসো, আমরা তো গ্রে মেটার পড়েছিলাম যে এইচ শেপ, যেটা এই যে এইচ এর মতো বিদঘুটে জিনিসটা একটু আগে পড়ে আসলাম, তাই না? তার এন্টেরিয়রে মোটর নিউরন থাকবে, পোস্টেরিয়রে 4টা গ্রুপে সাবস্টেন্সিয়াল, জেলাটিনাস, নিউক্লিয়াস, প্রোক্লিয়াস, নিউক্লিয়াস ডরসালিস, ভিসারাল, এফারেন্ট নিউক্লিয়াস থাকে। এই গ্রে ম্যাটার এইচ এর কাজ শেষ। এখন আসো বাইরের দিকে যে পোর্শনটা হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটারে থাকবে হচ্ছে, হোয়াইট ম্যাটার দিয়ে হচ্ছে ট্র্যাকস গুলো নামবে, এদিক দিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাকস গুলো উঠবে দেখানো হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাকস গুলো। ঠিক আছে, ডিসেন্ডিং ট্র্যাকস তো আমরা পড়ে ফেলছি অলরেডি, নামগুলো জানি যে কর্টিকোস্পাইনাল, তারপর রুব্রোস্পাইনাল, অলিভোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল। ঠিক আছে, এদিকে হচ্ছে অ্যান্টেরিয়রটা, আর এটা হচ্ছে ডিসেন্ডিং, আর এদিকে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে নিচ থেকে ব্রেনে উঠবে, তার মানে স্পাইনাল থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? থ্যালামাস দিয়ে যাবে, স্পাইনাল কর্ড থেকে শুরু হয়ে থ্যালামাসে সেরেব্রামে সে হবে। তার মানে হচ্ছে সামনের দিকে যেটা অ্যান্টেরিয়র, দেখো অ্যান্টেরিয়র স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, তার মানে স্পাইনাল কর্ড থেকে শুরু হবে, থ্যালামাস হয়ে সে ব্রেনে গিয়ে কোথায় চলে যাবে? সেন্সরি, যেহেতু সে অ্যাসেন্ড করতেছে, পোস্ট সেন্ট্রাল সালকাসে যাবে। ঠিক আছে, অ্যান্টেরিয়র থাকলে তার একটা পোস্টেরিয়র থাকবে, তারপর হচ্ছে তার ল্যাটারাল থাকবে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনো সেরেবেলার, তার মানে সে হচ্ছে সেরেবেলাম থেকে যাচ্ছে। আর একদম পেছনের দিকে ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিয়েটাস। ঠিক আছে, ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিয়েটাস এর নিচে থাকবে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিয়েটাস। এগুলো আমি পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাডাম পড়াবেন। ঠিক আছে, এরা সবাই ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিয়েটাস কি ধরনের ফাংশন ক্যারি করবে, কোন ধরনের হচ্ছে ই করবে, এগুলো তোমরা মানে আরো যখন পড়তে যাবে তখন জানবে। আজকে এগুলো জাস্ট তোমরা শুধু নামগুলো শুধু জেনে রাখো। ঠিক আছে, ছবিটা একটু মনে রাখো যে এখানে এই হোয়াইট ম্যাটার দিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাকস গুলো নামবে, আর গ্রে ম্যাটার হচ্ছে সেন্সেশন গুলো ক্যারি করে আনবে আর উপাস থেকে সেন্সেশন দিবে। এখন আসো লাস্ট স্লাইড, ভয় পাওয়ার দরকার নাই, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। তোমরা খুশি হতে পারো যে এখন ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডে পড়লাম, তার ব্লাড সাপ্লাইটা কিভাবে পাবে, সে নিউট্রিশন কিভাবে পাবে। স্পাইনাল কর্ডে ব্লাড সাপ্লাই হবে স্পাইনাল আর্টারি দ্বারা, তোমরা অলরেডি জানো। সামনের দিকে আছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পেছনের দিকে আছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হচ্ছে একটা, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দেখো দুইটা, এই পাশ থেকে এই পাশ থেকে, এবং দুইটারই বাবাকে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি বাবা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি। ঠিক আছে, ভার্টিব্রাল আর্টারি দুইটা মিলিত হয়ে তৈরি হয় কে? বেসিলার আর্টারি। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দুটোই আসতেছে ভার্টিব্রাল আর্টারি থেকে। এখন কে কতটুকু সাপ্লাই দেয়? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হচ্ছে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র 2/3 কে সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয়। দেখো সে দুইটা, সংখ্যায় দুইটা, কিন্তু তার সাপ্লাইং এরিয়া কিন্তু কম, সে পোস্টেরিয়র 1/3 কে সাপ্লাই দেয়। আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সে একা, কিন্তু তার পাওয়ার বেশি, সে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 কে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন দেখো যে ম্যাডাম এই ছবিটা আবার লেসটা লাগাইছেন কেন? এই সাপ্লাই ছাড়াও অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি ছাড়াও তার আরো কিছু সাপ্লাই দরকার হয় তাকে রিইনফোর্স করার জন্য। এই দুটা সাপ্লাই দ্বারা সে এডুকেট সাপ্লাই সবসময় পায় না। কিছু ওই যেই সেগমেন্টে আছে, সার্ভাইকাল সেগমেন্ট, থোরাসিক সেগমেন্ট, লাম্বার সেগমেন্ট, ওই জায়গা থেকে রিজিওনাল জায়গা থেকে হচ্ছে তার কিছু আর্টারি আসে, যে আর্টারি গুলোর নাম কি বলছি আমরা? রেটিকুলার। রেটিকুলারের আগে কি? পোস্টেরিয়র। এই সেগমেন্টাল আর্টারি নামটা দেখতে পাচ্ছ না দুষ্ট ছেলেরা? এই যে দিকে ঢুকছে সেগমেন্টাল আর্টারি, তার মানে বলতে হবে যে স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই কি যদি জিজ্ঞেস করে বাই অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, এছাড়াও কিছু সেগমেন্টাল সাপ্লাই পায়।
নাম হচ্ছে সেগমেন্টাল আর্টারি। কোন সেগমেন্ট? থোরাসিক রিজন থেকে থোরাসিক সেগমেন্ট থেকে থোরাসিক আসবে, লাম্বার থেকে লাম্বার আসবে, যেটা হচ্ছে থোরাসিক রিজন থেকে হচ্ছে ইন্টারকোস্টাল আসবে। ঠিক আছে, এই সেগমেন্টাল আর্টারি গুলো ঢুকে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। পেছনের দিকে রেডিকুলার আর্টারি, পোস্টেরিয়র রেডিকুলার, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি হয়ে এরা হচ্ছে রিইনফোর্স করে, মানে অ্যান্টেরিয়র স্পাইনাল পোস্টেরিয়র স্পাইনাল ছাড়াও এই সেগমেন্টাল আর্টারি গুলো রিইনফোর্স করে। ঠিক আছে, যে এডিশনাল কিছু সাপ্লাই দেয়। ক্লিয়ার? তাহলে স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই কার কাছ থেকে পাচ্ছে? কথা বলো। anterior and posterior spinal artery ম্যাম। আর সেগমেন্ট এছাড়াও সেগমেন্টাল আর্টারি থেকে আসছে। এই F1 ব্যাচে কে কে আছে? কেউ আছে F1 ব্যাচে? ম্যাম আমি আছি ম্যাম। আমিটা কে? নাম কি? ম্যাম আকিব ম্যাম 214 আচ্ছা, বাকিগুলো কোথায়? বাকি 20 মানে এই 2-3 জন ছাড়া বাকিগুলো কোথায়? ম্যাম তার এক Segmental একটাকে spinal ধইরা, artery. মানে আমি যদি নেক্সট ক্লাসে কোনো রেসপন্স না শুনি, প্রত্যেকটার আমি রোল ওয়াইজ ধরে ডাকবো। ঠিক আছে? আমি আছি। জি কোনো ম্যাম। রেসপন্স নাই কেন? ম্যাম আসি ম্যাম। ঠিক আছে, তার মানে স্পাইনাল কর্ড সাপ্লাই পাচ্ছে অ্যান্টেরোস্পাইনাল আর্টারি, পোস্টেরোস্পাইনাল আর্টারি, এছাড়া হচ্ছে কিছু সেগমেন্টাল আর্টারি দ্বারা সাপ্লাই পায়। ঠিক আছে, এখন আসো টুইস্ট আরেকটা জিনিস, এছাড়াও কিছু ফিডার আর্টারি আছে। ঠিক আছে, ফিডার আর্টারি গুলো হচ্ছে এরা ঢুকবে অ্যান্টেরো পোস্টেরোস্পাইনাল আর্টারির সাথে মিলিত হয়ে তারা স্পাইনাল কর্ডকে এডিশনাল সাপ্লাই দিবে। তার মধ্যে একটা বড় আর্টারি আছে ফিডার আর্টারি, তার নাম হচ্ছে গ্রেট অ্যান্টেরিয়র আর্টারি অফ অ্যাডাম কিউইস। ওই যে আদম থেকে শুরু হয়েছে, গ্রেট অ্যান্টেরিয়র আর্টারি অফ দা অ্যাডাম কিউইস। ঠিক আছে, যদি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখতে পারলে আশা করি খুব একটা প্রবলেম হবে না। এখন তোমরা এখনই ডিসাইড করে ফেললেন যে ঠিক আছে ম্যাডাম এটা বলেছেন, আমি মনেই রাখবো না। ঠিক আছে, দয়া করে এই ডিসিশনটা নিয়ে ফেলো না। ওকে, স্পাইনাল কর্ড শেষ। এখন একটা ছবি দেখাচ্ছে, যেটা হচ্ছে এবার তোমাদের বড় ভাইয়াদের প্রফে কোশ্চেন এসছে, অনেকে এটা প্রবলেম ফেস করেছে, আনসারটা করতে পারেনি, সেজন্য আমি এই ইয়াটা রেখেছি। সেটা হচ্ছে যে নীল ছবি দিয়ে কি বুঝতে পারছো? ভেইন। ভেইন। ঠিক আছে, এখন এটা তোমার একটা কোশ্চেন দেখবা যে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ঠিক আছে, বা বেসি ভার্টিব্রাল ভেইন। এখন ভার্টিব্রা তো হচ্ছে তার ভেইনের মাধ্যমে তার ভেনাস ড্রেনেজ হবে। এখানে দুই ধরনের ভেনাস প্লেক্সাস থাকে। ঠিক আছে, এটা তো বডি অফ দা ভার্টিব্রা, এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। ঠিক আছে, দুই ধরনের ভেনাস প্লেক্সাস কি, বাইরের দিকে থাকে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, আর ভেতরের দিকে থাকবে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস। ঠিক আছে, এই ইন্টারনাল ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকবে? এপিডুরাল স্পেসে। এপিডুরাল স্পেসটা কোথায় সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বলতে হবে না, এখন ইমাজিন করতে পারছো তো? জি ম্যাম। ওকে, এই এপিডুরাল স্পেসে যে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস থাকে, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসটা আবার দুই ধরনের। সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, কার্সারের দিকে খেয়াল করে, এই পেছনের দিকে থাকবে পোস্টেরিয়র ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। ঠিক আছে, এই বডি অফ দা ভার্টিব্রা থাকছে ভেনাস প্লেক্সাস। এখন বলছি যে এক্সটার্নালও আছে। এক্সটার্নাল কোথায়? সামনের দিকে থাকবে অ্যান্টেরিয়র এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, আর পেছনের দিকে থাকবে পোস্টেরিয়র এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এবং মজার ব্যাপার হচ্ছে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস গুলো আবার একটা আরেকটার সাথে ইন্টার কমিউনিকেট করে, মানে এক্সটার্নালটার সাথে ইন্টারনালটা, ইন্টারনাল সাথে এক্সটার্নাল, এই এতগুলো কমিউনিকেশন দিয়ে বুঝতেছো যে এক্সটার্নাল ইন্টারনাল পুরো মার্জ হয়ে যায়। এই সেকশনটা দেখো, যদি আমরা ল্যাটারালি ওরকম করে দেখি তাহলে এখানে দেখাচ্ছে anterior internal vertebral venous plexus, posterior internal vertebral venous plexus, আবার anterior external vertebral venous plexus, posterior external vertebral venous plexus। এখন কথা হচ্ছে যে ম্যাডাম এগুলো আমরা কেন জানবো? ঠিক আছে, যেহেতু ওরা ভেনাস প্লেক্সাস তৈরি হয় এক্সটার্নাল ইন্টারনাল এবং একটা আরেকটার সাথে কমিউনিকেট করে, এই কমিউনিকেশন গুলো হচ্ছে এরা হচ্ছে ভালভলেস ভেইন। এই ভেইন গুলো কি কোনো ভালভ নাই। ঠিক আছে, এই ভালভলেস থাকার কারণে আমরা জানি যেখানে ভালভ নাই সেখানে কি হতে পারে? ফ্রি মিক্সচার হয়, তাই না? এবং কোথায় চলে যেতে পারে? তোমাদের গ্রস আইডিয়া কি মনে হয় যে ভার্টিব্রাল ক্যানাল দিয়ে উপরের দিকে কোথায় চলে যেতে পারে ভালভ না থাকার কারণে? ব্রেইন। ভেরি গুড, ব্রেইনে চলে যাবে। ঠিক আছে, এখন কোত্থেকে ব্রেইনে গেলে অসুবিধাটা কি? যদি কোনো কারণে, হ্যাঁ বলো, যে বলছিলে বলো বলো। বুঝতে পারছি। ভেনাস Okay, প্রেসার very বেড়ে good. যাবে। হ্যাঁ, যদি কোনো কারণে ভেনাস প্রেসার বা হচ্ছে এই প্রেসার হয়, কাফিং স্নিজিং এই কন্ডিশনে, হ্যাঁ, যদি কোনো কারণে ভেনাস প্রেসার হয়, এখন বডিতে যদি কোনো প্যাথোলজি না থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই,
ব্রেনে গেলেই কি আমি পিওর ব্লাড যাচ্ছে, পিওর ভেনাস ব্লাড যাচ্ছে, অসুবিধা তো নেই, সে ভেনাস রিটার্ন হয়ে যাবে। বাট কারো যদি প্রোস্টেটিক কার্সিনোমা থাকে, ঠিক আছে, এই প্রোস্টেটে একটা ভেনাস প্লেক্সাস তৈরি হয়। প্রোস্টেট পড়ার সময় মনে আছে কি অ্যাবডোমেন যখন পড়েছিলে, ট্রু ক্যাপসুল আর ফলস ক্যাপসুল ভিতরে যে প্রোস্টেটিক একটা ভেনাস প্লেক্সাস তৈরি হয়, এই প্রোস্টেটের সাথে তার কমিউনিকেশন আছে, প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসের সাথে এই ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ঠিক আছে। এখন কোনো কারণে যদি প্রোস্টেটে ক্যান্সার হয়, প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে তার যদি ইয়েটা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যায়, তাহলে ওই প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস থেকে এর সাথে কমিউনিকেট করবে, তখন এই মেটাস্ট্যাটিক ক্যান্সারটা, প্রোস্টেটের ক্যান্সারটা তখন এর মাধ্যমে, এই ভেনাস প্লেক্সাসের মাধ্যমে আলটিমেটলি কোথায় চলে যেতে পারে, Brain. ব্রেইনে চলে যাবে। এটাই হচ্ছে তার ইম্পর্টেন্স। এটা ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস বা বেসি ভার্টিব্রাল ভেইন, যে এটার ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে। জিনিসটা রিলেট করতে পেরেছো? Yes, জি ma'am. ম্যাম। ইয়েস ম্যাম। আর তোমাদেরকে পেন দিচ্ছি না, 116 থেকে 96 চলে আসছে, ঠিক আছে। আমি প্রথম দিকে একটু স্লো পড়াই, যে তোমাদের একটু গ্রিপ করতে ইয়ে হয়। আর সবচেয়ে বড় কথা, তোমরা প্রথমে 15 মিনিটস পরে আমাকে ক্লাস শুরু করতে, এই জন্য আমি 15 মিনিটস আরো বেশি নিতে হয়। তোমরা যদি একদম থাম করে 2 to 3 মিনিটস আর হাইস্ট 5 মিনিটস এ জয়েন করে ফেলো, তাহলে মনে হয় আমার প্রথম দিকে টাইমটা অতটা করতে হয় না, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমরা তাহলে ওইভাবেই করে ফেলো, আমি আর আগের পড়া না ধরে আমি একদম খুব দ্রুত শুরু করে দিব, ঠিক আছে। আজকে পড়াটা পড়ে ফেলো। ম্যাডাম হচ্ছে ট্র্যাক্টস গুলো পড়াবেন তোমাদেরকে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্টস, তাদের ফাংশন গুলো। আমাদের ক্লাস ছিল আজকে গ্রস অ্যানাটমিটা, ঠিক আছে। তার স্ট্রাকচারটা কিরকম, কি কি জিনিস নিয়ে তৈরি হয়, তার আর্টারি সাপ্লাই কি, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কম্পোজিশনটা কি, গ্রে ম্যাটারে কি কি জিনিস থাকে, হোয়াইট ম্যাটার কি কি জিনিস থাকে, ঠিক আছে। তোমরা যদি একবার শুধু বইটা পড়ো আর আজকের লেকচারটা ফলো করো, তাহলে আমার মনে হয় না তোমাদের আর খুব বেশি কষ্টকর কিছু হবে। আমার মনে হয় তোমরা 30 to 40 মিনিটস টাইম যদি নিজেরা দাও, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এই আইটেমটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। জি, ma'am. ওকে, বেস্ট অফ লাক নেক্সট ক্লাসের জন্য। ভালো থেকো, সাবধানে থেকো। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, হ্যাঁ বলো তাজ। ম্যাম কোন বই থেকে পড়তে হবে? এটা হচ্ছে আমি তো স্নেল থেকে পড়ি, ঠিক আছে। স্নেলেই সহজ করে দেয়া আছে, আমার মনে হয় তোমরা স্নেলটা পড়ো। আর তারপর Ma'am- যদি করতে চাও, হ্যাঁ বলো। ম্যাম এখন অনেক বেশি এটা পড়তে অনেক টাইম লাগে, এই জন্য শুনি। আচ্ছা, স্নেলে তো সাউথ এশিয়ান আর ইন্টারন্যাশনাল আছে। সরি বুঝিনি। ম্যাম স্নেলে তো ম্যাম সাউথ এশিয়ান এডিশন আর ইন্টারন্যাশনাল এডিশন দুই ধরনের এডিশন আছে। ম্যাম কোনো পার্থক্য হবে বেশি? আমার কাছে সাউথ এশিয়ান Ma'am, দুইটা বোধহয় সেম। সেমই, আমি যতটুকু জানি সেম। জাস্ট ওদের প্রকাশনাটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে, যে সাউথ এশিয়া থেকে একটা পাবলিকেশন ইয়ে হয়, ইন্টারন্যাশনালি হচ্ছে একটা পাবলিকেশন, এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের দত্ত আছে, ঠিক আছে, দত্ততেও একটু দেখতে পারো। বিডি আছে, আমি আসলে জানি না বিডিতে কিরকম, কখনো পড়া হয়নি, তারপর দেখতে পারো। আমি মেনলি স্নেলটাই হচ্ছে ফলো করি, লেকচারও তোমাদের স্নেল থেকেই করেছি। স্নেলে তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে যখন তোমরা ট্র্যাক্ট গুলোই করবা, ট্র্যাক্ট গুলো বাদ দিয়ে পড়ো, কারণ এখন তো ট্র্যাক্ট ক্লাস তো হয়নি, ঠিক আছে। বাকি গ্রস যে জিনিসটা তোমরা জাস্ট রিডিং করো, কোনো মুখস্থ করতে পারো, জাস্ট ছবিগুলো দেখো, আজকে লেকচারের ছবিগুলো দেখো, বই থেকে একটু রিডিং করো, আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।